Assalamu alaikum সুপ্রিয় দর্শকবৃন্দ, ওয়েলকাম টু দ্য নিউয়েস্ট এপিসোড অফ ক্রিয়া কাপের কথা প্রেজেন্টেড বাই ক্রিয়া কারক। আমি আপনাদের হোস্ট শাহরিয়ার আহমেদ এন্ড নিয়ে এসেছি আজকে দুটি এক্সেলেন্ট এন্ড খুবই ট্যালেন্টেড নিউ কামার আর্টিস্ট অন দ্য ওবিসি এন্ড এবি ওয়ার্ল্ড, হুসাইন মোহাম্মদ এন্ড সাদিয়া তাবাসসুম ঐশী। Assalamu alaikum guys, how are you? Walaikum assalam. Alhamdulillah, great. Perfect guys, it's an honor to have you guys here. আপনাদের কাজ তো আমরা obviously অবগত and মাশাআল্লাহ আমাদের সাথে আপনারা হচ্ছে অলরেডি অনেকগুলো ওবিসি শুটও করেছেন। জি। So it's an honor to have you both here. আপনারা আজকাল কি করছেন কর্পোরেটের ক্ষেত্রে? আমাদের সাথে তো আপনাদের কয়েকটা ওবিসি শুট করা হয়েছে। আপনারা নিউয়েস্ট অর হচ্ছে লাইক নিউ কি কর্পোরেটের সাথে ওবিসি করেছেন একটু যদি শেয়ার করতে পারতেন। ক্রিয়া কারকের সাথে তো পরপর কয়েকটা করা হলো, আলহামদুলিল্লাহ ওগুলো রিচ বেশ ভালো। রাইট। এন্ড তারপরে হচ্ছে একটা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্মের সাথে কাজ করা হয়েছে, পারফেক্ট তাদের সাথেও 3-4টা ওবিসি করা হয়েছে। তো পারফেক্ট হ্যাঁ, সেগুলোরও বেশ ভালো রিচ এন্ড সবাই পছন্দ করছে। পারফেক্ট। মোহাম্মদ ভাই, আমার ক্ষেত্রে হলো যে আমি ক্রিয়াকারকের ওবিসি শুটের পরে বেশ কয়েকটা আর কি বিগ প্রজেক্টস কাজ করেছি। লাইক সামনের আসন্ন ঈদে আমার নিজের লেখা 2টা ফিল্ম আছে। দেন এরপর কিছু এভিতে কাজ করা হয়েছে, কিছু ওবিসিস এ কাজ করা হয়েছে, মেইনলি অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এন্ড ডিরেক্টর এন্ড অ্যাজ অ্যান অ্যাক্টর আরো দুইটা ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে। বাট দ্য বেস্ট এক্সপেরিয়েন্স ওয়াজ উইথ ক্রিয়াকারক। অ্যাকচুয়ালি ক্রিয়াকারকের সাথে আমরা যেভাবে অ্যাকচুয়ালি টানা 2 দিন শুট করে অনেকগুলি টিবিসি ওবিসি আমরা পুল অফ করেছিলাম, ইট ওয়াজ অ্যান এক্সপেরিয়েন্স। অ্যাকচুয়ালি ইট ওয়াজ লাইক হোল ফিল্ম স্কুল, বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং এন্ড এভরিথিং আমরা যা করেছি আর কি। But it was definitely an experience for us as well. আমরা হচ্ছে আপনাদের সাথে কাজ করে আমাদেরও খুব ভালো লেগেছিল because the whole thing went very smoothly. আমাদের হচ্ছে টিম ওয়ার্কও was very fine. So ভাইয়া কর্পোরেট রিলেটেড তো আপনারা হচ্ছে ভালোই অনেকগুলো ওবিসি করেছেন, এবি অডিও ভিজুয়াল করেছেন। সো আপনাদের থেকে একটু জানতে চাচ্ছিলাম যে লাইক এই কর্পোরেট সেক্টরের যে ওবিসি এন্ড এবি গুলো হয়, এটার ব্যাপারে আপনাদের মতামত কি? এখানে ওবিসি আর এবির মধ্যে দুইটা ডিফারেন্স আছে। ওবিসি হলো অনলাইন ভিডিও কমার্শিয়াল, এটা আর কি আমাদের ট্রেডিশনাল যে টেলিভিশন কমার্শিয়ালস আছে এটার একটা অনলাইন ভার্সন। আর এবি হলো এভি অডিও ভিজুয়াল। সো ইট কুড বি আ মোশন গ্রাফিক, এনিথিং লাইক ফুড পান্ডার একটা অ্যাড বা রবির একটা অ্যাড বা কোনো অ্যাপের একটা অ্যাড, যেরকম ক্রিয়াকারকের হতে পারে, ইটস অল রিলেটেড টু মোশন গ্রাফিক্স। ইউজুয়ালি এভিতে কোনো আর কি স্টোরি বা কিছু থাকে না, ডাইরেক্টলি একটা পোস্টারের মতো, একটা মোশন পোস্টারের মতো আপনাকে একটা অফার বলা হইতাছে এন্ড ডাইরেক্টলি এটা দেওয়া হইতাছে। এন্ড ওবিসিতে একটা ইউজুয়ালি স্টোরি থাকে, একটা কুইক স্টোরি, 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে একটা স্টোরি বলার একটা চান্স থাকে, যাতে আমরা অডিয়েন্সের সাথে একটু ইমোশনালি কানেক্ট করতে পারি। পার্সোনালি আমার ওবিসিতে কাজ করতে একটু বেশি ভালো লাগে, কারণ এভির ক্ষেত্রে ইউ ডোন্ট গেট দ্যাট মাচ অফ আ ক্রিয়েটিভ ফ্রিডম, কারণ ওইখানে আপনার মেসেজটাকে এভিতে ডাইরেক্টলি দিতে হবে, যে আমার অফার এটা। তো ভাই যেরকম আপনি হচ্ছে রিসেন্টলি কিছু স্ক্রিপ্ট রাইটিং এ হচ্ছে ইনভলভ ছিলেন, আপনি ডিরেকশনাল ওয়ার্কে ইনভলভ আছেন আমি যতটুকু জানি। সো আপনার কাছে একটা কোশ্চেন ছিল যে ভাই ইউ স্টার্টেড অফ অ্যাজ অ্যান অ্যাক্টর এন্ড দেন হচ্ছে আপনি এখন ডিরেকশনাল এন্ড দেন হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং এ হচ্ছে আপনি ইনভলভ আছেন। সো which one do you love more? আপনার হচ্ছে which one is your more favorite part to play? এখানে একটা কারেকশন বলি, আই স্টার্টেড অফ অ্যাজ এন স্ক্রিপ্ট রাইটার। ঠিক আছে, সো একটু উল্টা হয়ে গেছে। আই স্টার্টেড অফ অ্যাজ এন স্ক্রিপ্ট রাইটার, দেন আমি অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে ট্রানজিশন করেছি এন্ড দেন আই কেম ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা অ্যাজ অ্যান অ্যাক্টর। অলরাইট। সো এই সবগুলি প্রসেসের মধ্যে দ্য মোস্ট আই লাইক ইজ অ্যাক্টিং। দেন অ্যাক্টিং এর পাশাপাশি আমি ফিল্ম ডাইরেক্টিং যেটা আছে ওইটাকে আমি পছন্দ করি, বাট অ্যাক্টিং কে আমি অলওয়েজ একটু টপে রাখার চেষ্টা করি। বিকজ যখনই আমি কোনো ক্যারেক্টার বা কিছু একটা প্লে করি, যেমন আমি ক্রিয়াকারকের জন্য 3টা ডিফারেন্ট ক্যারেক্টারস প্লে করেছিলাম আপনাদের 3টা ডিফারেন্ট ওবিসিতে, এন্ড ওয়ান অফ देम ওয়াজ আ কমেডি ক্যারেক্টার, একটা কমেডি ক্যারেক্টার ছিল, এন্ড ইট ওয়াজ আমার লাইফে আমি ফার্স্ট টাইম তখন কমেডি করতেছিলাম। সো আমার জন্য একটা এক্সপেরিয়েন্স ছিল, এন্ড alhamdulillah I nailed it on the first time and it went viral and everything. Definitely. And এরপরে যে ফিল্ম ডাইরেকশন and everything আছে ওটার মধ্যে লাইক অ্যাজ আ ক্রিয়েটর I like to stay in control, যে আমি নিজের কন্ট্রোল ন্যারেটিভ একটা স্টোরি বলতেছি, যে হোক সেটা আমি ক্রিয়াকারকের মতো একটা সার্ভিসকে বা একটা অ্যাপকে আমি অডিয়েন্সের কাছে সেল করতে চাচ্ছি থ্রু অ্যান ইমোশনাল স্টোরি, ওরা ড্রামাটিক স্টোরি, ওরা কমেডি স্টোরি, অথবা হোক সেটা একটা ফিকশন ফিল্ম, শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজ। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে যেরকম আমি ক্রিয়াকারকের সাথে আমার যে 10টা টিভিসির কাজ হয়েছিল, ওবিসির কাজ হয়েছিল, ওটার মধ্যে 3টা আর কি খুবই স্টোরি ড্রিভেন ছিল। একটা ছিল চাকরি চাই, যেটার মধ্যে শি ওয়াজ দ্য অ্যাক্ট্রেস। হ্যাঁ, she has some wonderful experience with that, like her performance was outstanding.
তারপর ছিল এই ছেলের ভবিষ্যৎ, যেটাতে Right. আমি লিড অ্যাক্টর হিসেবে ছিলাম। না ওটা আমাদের সবার জন্য বেস্ট এক্সপেরিয়েন্স ছিল, বিকজ উই অল গট টু ওয়ার্ক উইথ আ চাইল্ড অ্যাক্টর ফর দ্য ফার্স্ট টাইম। Yeah. হ্যাঁ, এটা আয়াত ওয়াজ লাইক লাভলি। Oh, yeah. আয়াতের কারণে লাইক আমাদের যে সারাদিনের কষ্টটা ছিল, যেই একটা কি বলে লাইক যে অন্যরকম একটা আনন্দ কাজ করতেছিল সেটের মধ্যে। হ্যাঁ, যে আয়াতকে দিয়ে আমরা এই জিনিসটা শুট করতে পারতাছি এন্ড এভরিথিং, লাইক Right. আমার একটা সিন ছিল আমার আয়াতকে ধমক দিতে হইতো, Yes. বাট দ্য থিং ইজ যে লাইক ওর ফেসটা এত কিউট, আমি ওকে ধমক দিতে পারতেছিলাম। Yeah. Yes, I remember. Right. হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। Right. Like Definitely. it was an experience. Then finally there was last quarter ছিল পিতা ও পুত্র। Right. হুম। Right. Right. পিতা ও পুত্র was a dramatic, like it was a totally dramatic narrative. হুম। Right. Like ওইটা আবার ক্রিয়াকারকের ব্র্যান্ডের সাথে প্রপারলি অ্যালাইন করছিল, যে একটা ছেলে যে অ্যাকচুয়ালি একটা মিউজিশিয়ান, হি ওয়ান্টস টু পারসিউ আ ক্যারিয়ার ইন মিউজিক, বাট তার বাবা অ্যাকচুয়ালি এটাকে ওইভাবে সাপোর্ট করতেছে না। নো ব্লেমস টু দ্যাট, লাইক ট্র্যাডিশনালি সে ডেফিনেটলি চাচ্ছে যে তার ছেলে ক্যারিয়ারে একটু সেটেল ডাউন হোক। Right. হুম। এন্ড ওইখানে আমরা একটা সলিউশন হিসেবে দেখানোর চেষ্টা করছি যে ক্রিয়াকারক ইজ দ্যাট সলিউশন। Right. হ্যাঁ, থ্রু ক্রিয়াকারক ওই ছেলেটা হি ওয়াজ গেটিং লাইক ডিফারেন্ট বিগ গিগস, যে Right. ও বিভিন্ন কনসার্টের বুকিংস পাইতেছিল, বিভিন্ন কর্পোরেট বুকিংস পাইতেছিল, Right. এন্ড ইভেন্চুয়ালি হিজ ফাদার অলসো বিকেম প্রাউড অফ হিম। Correct. Correct. So we try to show যে ক্রিয়াকারক is a platform that helps creative individuals like pursue their creative Correct. career specifically. Correct. Hmm. Correct. Correct. And definitely the views, the numbers they set off, Right, যে right, it went viral, লোকজনের সাথে কানেক্ট হয়েছে ওইভাবে, Right, and right. people loved it. Right. So, Definitely. ক্রিয়াকারকের এরকম উচিত অ্যাকচুয়ালি। আই বিলিভ লাইক ইন ফিউচার আরো অনেক নতুন আর্টিস্ট আছে, অ্যাক্টরস আছে, মিউজিশিয়ানস আছে, Definitely. যাদেরকে ক্রিয়াকারক একটা আর কি প্ল্যাটফর্ম দিবে ইনশাআল্লাহ। Right. Right. হুম। Inshallah. হ্যাঁ, Inshallah. ডেফিনেটলি। সো আপু, ভাইয়া তো খুবই ইন্টারেস্টিং কিছু ইনসাইট শেয়ার করেছেন। সো আপনার থেকে একটু জানতে চাবো আপু, ফার্স্ট বিগিনিং এ যে লাইক when you were starting off your career, সো আপনি হচ্ছে লাইক অ্যাক্ট্রেস বা অ্যাক্টিং যে হচ্ছে করতে যাচ্ছেন, ওইটা কোথা থেকে ইন্সপিরেশন এসেছে, বা লাইক আপনার হচ্ছে যে ইন্সপিরেশন আসার পর আপনি ওটাকে যে চ্যানেলাইজ করবেন, আপনার স্কিলসটাকে বা আপনার আর্টটাকে মানুষের সামনে তুলে ধরবেন, ওইটা হচ্ছে আপনার জার্নিটা একটু যদি শর্ট করে বলতেন। আই থিংক আমি নিজে অ্যাক্টিং এই ক্যারিয়ারটাকে চুজ করিনি, অ্যাক্টিং অ্যাকচুয়ালি চুজ মি because That's interesting. because I was 10 Right. when I started. I was Excellent. just 10 years old. Right. এটা হচ্ছে শিল্পকলা একাডেমির একটা কাজ ছিল, আমার Right. বাবার একজন ফ্রেন্ডের হচ্ছে একজন মানে একটা মঞ্চ নাটকে একজন বাচ্চা লাগতো, Right, তাদের right. প্রয়োজন ছিল। সো তখন আব্বুকে বলেছিল যে আচ্ছা ওকে তো আমি একটা একক অভিনয় কম্পিটিশনে দেখেছিলাম, Correct. সো ওকে কি এই নাটকের জন্য দেয়া যাবে কিনা। সো ওই নাটক দিয়ে শুরু, মানে মঞ্চ নাটক দিয়ে শুরু, আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড, Right. 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 আর আমি পড়াশোনা করছি থিয়েটার নিয়ে বর্তমানে। Perfect. সো ওইটা দিয়ে স্টার্ট হয়। দেন ওটা হচ্ছে ইন 2015. Right. It was like 2015. it was a 10 long years time ago. ago. Yes. It was a long time ago. Right. সো 15 এ দেন হচ্ছে এখন রাইট নাও পড়াশোনাও এই বিষয়ে একদম খুব মানে নিজের ইচ্ছাতেই, Right. Right. and it was planned Right. before যাচ্ছে এটা নিয়ে পড়াশোনা করব Correct. and এদিকেই ক্যারিয়ার করতে চাই। Right. সো মঞ্চ দিয়ে শুরু, দেন হচ্ছে একটা অ্যাক্টিং রিয়েলিটি শোতে ছিলাম লাইক 6-7 মান্থস আগে, ওই রিয়েলিটি শো দিয়ে মিডিয়ায় এন্টার করা। Right. Right. ফান ফ্যাক্ট হচ্ছে আমাদের পরিচয় হয়েছিল রাইট হ্যাঁ, আমাদের রিয়েলিটি শো। পরিচয় রিয়েলিটি শোটাতে ও, আচ্ছা, অ্যাকচুয়ালি। আচ্ছা। এটা দীপ্ত টিভির একটা আর কি অ্যাক্টিং রিয়েলিটি শো ছিল, ইট ওয়াজ কল্ড স্টার হান্ট, দীপ্ত এন্ড স্টার হান্ট। শি ওয়াজ অন দ্য টপ 10। Oh wow. হ্যাঁ। আর ইনফ্যাক্ট আমাদের Like top 10 এই finalist. রাজন ভাইও হচ্ছে ওই শোতে হুম। ছিলেন, পারিয়া আপু যে হচ্ছে তো হুম। আয়াতের সাথে যিনি, শি ওয়াজ ওয়ান্ডারফুল অ্যাজ Right, ওয়েল right, ওই right. টিভিসিতে, Definitely. ওই definitely. পার্টিকুলার ওনার অ্যাক্টিং খুবই ভালো ছিল। Of সো course, শি of ওয়াজ course. অলসো লাইক দেয়ার, There. ওইভাবে She was also পরিচয়। part of it, নাকি? হ্যাঁ, উনি ওই অ্যাক্টিং রিয়েলিটি শোতে ওনার সাথে আমাদের দুজনের পরিচয়। Like আমাদের যে আমরা যে টিমটা বা যে লটটা, লাইক লট ইজ লাইক ওয়ার্ড যে আমরা আমাদের এই ফিল্মের ইন্ডাস্ট্রিতে আমরা ইউজ করি, যারা Right. নাটক বা সিনেমা কাজ করে। লাইক আমাদের একটা ফিক্সড ডিওপি, একটা ফিক্সড হুম। লাইটম্যান এন্ড এভরিথিং, একটা টিম থাকে Right. ইনক্লুডিং অ্যাক্টর অ্যাক্ট্রেসেস, তো এটাকে আমরা লট বলি। Right. তো আমাদের এই লটটার পরিচয় হয়েছে অ্যাকচুয়ালি স্টার হান্টে। Right. Thanks to লাইক them. আমরা সবাই ওইখানে অ্যাক্টিং এর পারপাসে গিয়েছিলাম। Correct. লাইক ও অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস গিয়েছিল, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর গিয়েছিলাম। শি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড ওয়ান, শি ওয়েন্ট টু দ্য টপ 10 ফাইনালিস্ট, বাট আমরা অতদূর যেতে পারি নাই। বাট ইভেন্চুয়ালি আমরা ভিতরে একটু প্ল্যান করতেছিলাম যে ওকে আমরা আমাদের নিজেদের কিছু প্রজেক্টস একটু পুল অফ করার চেষ্টা করি, লাইক ট্রাইং টু গেট সাম ক্লায়েন্টস, কর্পোরেট ক্লায়েন্টস বা ব্র্যান্ড ক্লায়েন্টস Right. Right. বা আর কি ফিকশন ক্লায়েন্টস যেটা আছে। Right. তো ওরকম হান্টিং করতে করতে অ্যাকচুয়ালি আমি অনলাইনে ক্রিকারকের একটা অ্যাডস দেখছিলাম। ওই একটা ছিল একটা শর্ট ফিল্ম কম্পিটিশনের, এন্ড এট দ্য টাইম আমি আমার নিজের একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম, চাঁদের আলো। হ্যাঁ,
and that won the prize of that competition at Kriyakarok. So ওইটার থ্রুই অ্যাকচুয়ালি ক্রিয়াকারকের যে প্ল্যাটফর্মটা আছে ওটা এক্সপ্লোর করা হইলো and everything, and eventually Kriyakarok offered us যে can you make this TVCs for us, and it was a big opportunity for us যে Kriyakarok আমাদেরকে ওই সুযোগটা দিতেছিল, কারণ as newcomers and also as like outsiders in the film industry, in the নাটক industry of Bangladesh, আমরা ওদেরকে অতটা চান্স পাইতেছিলাম না, we are struggling a lot, but Kriyakarok যখন আমাদেরকে এই স্কোপটা দিল, এই প্ল্যাটফর্মটা দিল, like we used our networks from Star Hunt. I got in touch with her and Faria, Mitu, Rajon bhai, Shagor bhai. Then আমরা আমাদের নিজস্ব একটা লট তৈরি করলাম, and ওই লটের থ্রু we pulled off those 10 TVCs with Kriyakarok, and eventually it went viral. It was really good, alhamdulillah. Over like 6 to 8 million views হয়ে গেছে already. আমি জানতাম 6 million views এসে, আমাকে মাত্র like যে প্রোডিউসার আছে সে বললো যে it's over 8 million views right now. So congratulations to my team. আমি like আমার টিমের যে হার্ড ওয়ার্কটা ছিল, it was like very emotional for me because এর আগে like আমরা সবাই like side acting, like small characters অথবা assistant directory বা script writing এইসব করতাম। আমার ফার্স্ট টিভি So this helped us build our portfolio, and this is what Kriyakarok is about, like building your portfolio and everything. Like Kriyakarok গিয়ে তো আমরা আমাদের অন্যান্য কাজ দিয়ে পোর্টফোলিও বিল্ড করতেছিলামই, but at the same time working with Kriyakarok we build our own portfolio, আমাদের নিজস্ব কাজ দেখাইলাম। Through that I got my like big gigs, like আমি নামটা এখনো নিতে পারবো না, but ইনশাআল্লাহ আগামী ঈদে যখন ওই films and everything আসবে হয়তো like it will be on the media, because I was a script composer for like 2 big feature films in Bangladesh, and ইনশাআল্লাহ আমি আমার নিজেরও একটা feature film বানানোর প্রিপারেশনে আছি। It's called রক্তরচনা। রক্তরচনা। She is the actress on that. Oh wow. and co-writer as well. Co-writer as well. Co-writer as well. so I'm the director and also the lead actor, and আমাদের পাশাপাশি আরেকজন লিড অ্যাক্টর আছে, সে বর্তমানে এনটিভিতে কমিক অ্যাক্টর হিসেবে কাজিনস নামে একটা সিরিজে কাজ করছেন, তার নাম হলো তারা লাশমি। I was thinking it was some other. No, definitely. No. No, he's actually renowned amongst his fan as the Bangladeshi Lashmi. So that is actually interesting. আর শুধু এবার আমরা অ্যাকচুয়ালি শুধু কি বলে যে নিউ কামার বা স্মল অ্যাক্টরসই না, কিছু বিগ অ্যাক্টরস অ্যাকচুয়ালি আমাদের সাথে ইনক্লুড হয়েছেন, and we can't name them, but one of the actor is the biggest actor. One of the biggest actor in Bangladesh right now. Yes. এটা কি আমাদের কিং খান নাকি বাংলাদেশ? না, inshallah I would definitely love to work with Shakib bhai one day, Yeah. but he worked with Shakib bhai in a few movies. আমরা এর বেশি না যাই কারণ we haven't closed down the deals and everything. So But- paperwork হওয়ার আগে paperwork হওয়ার আগে বলা যায় না, but Also the distributor is one of the biggest like OTT distributors in Bangladesh. Something like আমি ইন্টারন্যাশনাল কিছু নেম বলি, যেমন ইন্টারন্যাশনালি নেটফ্লিক্স, অ্যামাজন, এগুলি যেমন ওটিটি ডিস্ট্রিবিউটরস আছে। সো যে ডিস্ট্রিবিউটরের সাথে আমরা কাজ করছি, দে আর ওয়ান অফ দ্য বাংলাদেশের টপ 2 ডিস্ট্রিবিউটরস। Yes. So one of the biggest OTT it all goes back to Kriyakarok, because আমরা Kriyakarok's সাথে কাজ করলাম, then we use that as our portfolio, and then we pitched our ideas to like these OTT platforms, and eventually like ধীরে ধীরে আমরা এটা কাজ করছি। I can't say a exact release date, it could be this year, it could be the next year. because আমরা অ্যাকচুয়ালি এই যে ফিচার ফিল্মটা বানাইতেছি, এটা অ্যাকচুয়ালি একটা হরর ফিচার ফিল্ম। সো উই ওয়ান্ট টু মেক ইট পারফেক্ট, বিকজ আই ডোন্ট ওয়ান্না এন্ড আপ উইথ সামথিং লাইক জিন 1 2 3। So Definitely. yeah, inshallah it will be something good. Inshallah, of course, and rooting for you guys. And Yeah. first of all, like I'll just take a moment to like clap Sure. for you guys. Thank Just, you like so much. all that you guys have achieved, and Hmm. plus like I just like to be clear to our audience as well that like getting these sort of appreciation, like without even any scripts from our artists, is like everything to us. Building opportunity আমাদের হচ্ছে like young generation and like up and coming actor and artists দের জন্য is what we're living, and what is Kriyakarok is here to do. So thank you guys, like আপনাদের সাপোর্টের জন্য হচ্ছে ওই ওবিসি গুলো হচ্ছে আমাদের সাথে like এত সাকসেস ছিল, and like millions of people in Bangladesh like love those Like Kriyakarok is still helping us, like আমাদের এই রক্তরচনা প্রজেক্টের জন্য, Right. like the storyboard artist who is Right. behind the camera right now, Yeah. Azwat Mustafa is not Azwat. A very talented person. I forgot I his must last say. name. Azwat Aklar. Right. Yeah. Sorry, Azwat Mustafa is another guy. Like তার সাথে আমার Kriyakarokের থ্রুই অ্যাকচুয়ালি পরিচয় হয়েছিল। So Kriyakarok is it's a good thing. It's like a town square. Networking I'm hub. like I started off as a filmmaker back in the United States, so I'm a dropout of New York Film Academy. So ওইখানে আমাদের একটা ফ্রেজ ছিল টাউন স্কয়ার,
Right. So Kriyakarok is like that town square যেখানে actually like সব creative individuals একসাথে gather হয়ে they can network and work together, make collaborations and other things and stuff. So he like আমার এই রক্তরচনা প্রজেক্টের জন্য like I got to know Fazwa through Kriyakarok. Right. Kriyakarokের একটা premiere event we met, we talked, and through that slowly we interacted and eventually like we are working together now. Right. Yeah. So that is also a plus point. Like it is a networking hub বলা যায় একটা Definitely. creative individualদের জন্য. Exactly. This is exactly like আপনি খুব সুন্দর করে হচ্ছে তুলে ধরেছেন যে লাইক আমরা হচ্ছে লাইক কি করার চেষ্টা করছেন। থ্যাংক ইউ সো মাচ। জি। হোপফুলি আপনাদের সাথে লাইক আমরা আরো অনেক লাইক ব্র্যান্ড এন্ড দেন লাইক কর্পোরেট বায়ার্স এন্ড দেন হচ্ছে লাইক অন্যান্য আর্টিস্টদেরকেও আমরা ইনশাআল্লাহ কানেক্ট করতে থাকবো। জি জি অবশ্যই। সো আপু আপনার কাছে একটা কোয়েশ্চেন, আপনি যেহেতু হচ্ছে থিয়েটার আর্টিস্ট প্লাস হচ্ছে আপনি আমাদের সাথে ওবিসি করেছেন আর অন্যান্য অনেকগুলো ব্র্যান্ডের সাথে ওবিসি করেছেন, এবি করেছেন, সো which one would be your favorite or like your most comfortable spot to like act in? আই উড সে সবগুলোই কমফোর্টেবল, সবগুলোতেই হচ্ছে কমফর্ট জোন আছে এবং এক একটা এক এক মাধ্যম। You have to choose one. Give me Like a the one favorite. like you are like you love. I mean, I've been doing theater for almost like 10 years, so I kind of a little bit biased towards it, Right. but it's still like মানে সবগুলোতে আসলে ডিফারেন্ট প্ল্যাটফর্ম, মানে Definitely. একদম মাধ্যমগুলো তো আলাদা, ক্যামেরা অ্যাক্টিং আর হচ্ছে থিয়েটার অ্যাক্টিং দুইটা আলাদা, Correct. এবং ক্যামেরা অ্যাক্টিং এর মধ্যে আর ফিকশনে একরকম অভিনয়, আর আবার হচ্ছে টিভিসি ওবিসির ক্ষেত্রে ডিফারেন্স আছে অবভিয়াসলি। Correct. সো Definitely. So আপু এই যে আপনার যে জার্নিটা from theater to OBC to like a lot of brand collaborations and all, আপনি যদি একটু আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করতেন যে লাইক as a new up and coming artist আপনার হচ্ছে কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে বা কি হার্ডলস গুলো ফেস করতে হয়েছিল and how you overcame them? আসলে মিডিয়াতে আউটসাইডার যারা সবারই হচ্ছে একটা কমন যে ব্যাপার থাকে যে নেটওয়ার্কিং করতে অনেক সময় চলে যায়। Correct. এন্ড থিয়েটার আর্টিস্ট হওয়ার কারণে কিছু বিষয়ে অ্যাডভান্টেজ আছে, যেমন হচ্ছে আপনি হয়তো ক্যারেক্টার অ্যানালাইসিস, স্ক্রিপ্ট অ্যানালাইসিস, মানে অ্যাক্টিং সম্পর্কে ইন জেনারেল যেগুলো মানে মাধ্যম আলাদা হওয়ার পরও যে বিষয়গুলো সবগুলোতেই সেম, ওগুলো নিয়ে অনেক হেল্প হয়। Correct. বাট নেটওয়ার্কিং এর ক্ষেত্রে দেখা যায় যে একটু সবাইকেই প্রবলেম ফেস করতে হয়, এন্ড সেক্ষেত্রে একটু ক্রিয়াকারক অনেক হেল্প করেছে। Right. এন্ড ক্রিয়াকারকের ওবিসি গুলোর থ্রুতেও হচ্ছে আমাকে অনেকে রিচ করেছে অন্যান্য কাজের জন্য, বিকজ দে স দ্যাট Right. and then they were like আচ্ছা তোমার তো চাকরি চাই ওবিসিটা দেখেছিলাম Right, রিসেন্ট, right. আমি আজকে একটা শুট থেকে আসছি, they saw that. Oh wow. আমি হচ্ছে Right. আমি এখন মেনশন করতে পারছি না ডিরেক্টর, বাট ইজ এ Definitely, বিগ definitely. নেম, অ্যাকচুয়ালি ভেরি বিগ নেম। মাশাআল্লাহ। সো উনি হচ্ছে তার হচ্ছে একটা পার্টিকুলার একটা মিউজিক ভিডিওর জন্য মানে একটা যে বলা যাবে না এখন, মানে একটা পার্টিকুলার মিউজিক ভিডিওতে But he is one of the biggest directors in Bangladesh. হ্যাঁ, he is one of the Out of the like biggest top 3 directors. yeah. Wow. Top 3. Top- So I can name the first two, Rahan Rafi and then Media Sanridoy. Yeah, and yeah, he's the yeah. third one, but I can't play him. Already like our mind. So audience can assume who that guy is. Right. Just need to wait for the trailer to launch, right? Yes, yes, So yes. it's like a governmented জন্য একটা মিউজিক ভিডিও, and it was it's a big opportunity for me. Definitely. I got it from Kriyakarok, so I'm extremely grateful. And like I'm pretty sure অন্য অনেকেই হচ্ছে Kriyakarokের থ্রুতে আরো এরকম opportunities পাবে। Inshallah. So the scripts like came true in real life for me, because আমার ওই যেটা হচ্ছে মেহেদি আর্টিস্ট বলি বা অন্যান্য যেগুলো বলি, স্পেশালি গ্রাফিটি আর্টিস্ট যেটা they were like যে আচ্ছা হ্যাঁ ওই Kriyakarokের থ্রুতেই হচ্ছে আমরা সে সুযোগ পেয়েছিল, Right, গ্রাফিটি আর্টিস্ট চাকরি চাই যেটা বেসিক্যালি চাকরি চাই টিভিসিটা। Right. এখন ওই গল্পটা আমার জন্য রিয়েল লাইফে Real সত্যি life হয়ে গেছে, সত্যি হয়ে So গেছে। যে Wow. ক্যারেক্টারটা আমরা ফিকশনে করছিলাম Yes. ওইটাও রিয়েল লাইফে লিড করতেছে থ্যাঙ্কস টু ক্রিয়াকারক। Perfect. Thank you so much, guys. পারফেক্ট ড্রিম, Perfect dream, right? ড্রিম right. কাম ট্রু। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। Congratulations, Apo. হুম। So, guys, এখন হুম। হচ্ছে কথাটা যে আপনারা ফিকশনে কাজ করতেছেন, রিয়ালিটি টিভিও কাজ করেছেন, লাইক আপনারা রিয়েলিটি Yeah. শো, Exactly. ওটা দিয়ে স্টার্ট। and then হচ্ছে এবিতেও কাজ করছেন, লাইক কর্পোরেটে কাজ করছেন, ডিফারেন্ট টাইপ অফ ব্র্যান্ড কোলাবোরেশনে কাজ করছেন। সো আপনাদের কাছে হচ্ছে লাইক হোয়াট ডু ইউ থিংক লাইক ডিফারেন্স হচ্ছে লাইক একটা রিয়ালিটি একটা যখন শো করছেন এন্ড দেন যখন হচ্ছে আপনারা একটা ফ্রিকশনাল ক্যারেক্টার প্লে করছেন, কোনটা ইজিয়ার হয় লাইক শোয়িং ইওর ট্রু সেলফ টু দ্য অডিয়েন্স, নাকি হচ্ছে আপনারা যখন হচ্ছে একটা স্ক্রিপ্ট ওয়াইজ আপনারা হচ্ছে যখন ইম্প্রোভাইজ করে হচ্ছে আপনাদেরকে তুলে ধরছেন অডিয়েন্সের সাথে, তখন হচ্ছে আপনাদের কাছে বেশি ফ্রুটফুল আর বেশি ইম্প্যাক্টফুল মনে হচ্ছে? I'll let her explain it first then I'll say. Definitely. Go ahead. অনেস্টলি দুইটাই হার্ড, Right. দুইটাই ইকুয়ালি হার্ড। Right.
একটা থেকে বেশি হয়তো বলা যাচ্ছে না, Right. কারণ রিয়েলিটি শোতে একটা প্রেশার থাকে যে আমি কত দূর যেতে পারবো, Right. কারণ অনেক বেশি কম্পিটিশন এন্ড Right. অনেক দেখা যায় যে আমাদের ওখানে যেমন 550-600 মতো ছিল কম্পিটিটরস ছিল, Right. সেখান থেকে ন্যারো ডাউন হতে হতে টপ 40 দেন টপ 20 দেন হচ্ছে ইভেন্চুয়ালি টপ 10, Right. মানে ইট ওয়াজ হেক্টিক এন্ড Right. ভেরি স্ট্রেসফুল, বাট আই লার্নড আ লট। Right. এবং একটা ফিকশনাল প্রজেক্টে যেটা হয়, বাট একটা ক্যারেক্টার হচ্ছে অনেক দিন ধরে লিভ করা যায়, Right. ডিপেন্ডিং অন দ্য প্রজেক্ট। অ্যাকচুয়ালি সিঙ্গেল Right. নাটক হয়তো 2 দিন 3 শুট থাকে, এন্ড ধারাবাহিক নাটকগুলো আরেকটু Right. লং টাইম যায়, 10 Right. দিন 15 দিনের শুট। Right. এন্ড Right. টিভি এন্ড হচ্ছে ফিল্ম বা সিরিজের ক্ষেত্রে দেখা যায় যে ওরকম আরেকটু longer হচ্ছে। 15-20 দিনের, Right, ডিপেন্ডিং right. অন দ্য লেন্থ আর কি। Right, right, So, definitely. দুইটাই হার্ড, এন্ড ওই ফিকশনের চরিত্রটা ওই অনেক দিন ধরে লিভ করা, এটা অ্যাকচুয়ালি অনেক হার্ড। Right. চরিত্রটাকে ধারণ করা আসলে Character-এর অনেক ভিতরে ঢুকে যেতে অনেক হচ্ছে আপনার। কঠিন, Right. এবং রিয়েলিটি শো অনেক কঠিন। সো I don't really have an answer. Right. Well, আমার ক্ষেত্রে পার্সোনালি ইট ভ্যারিজ পারসন টু পারসন, আমার ক্ষেত্রে জিনিসটা একটু কন্ট্রাস্টিং। from her perspective to my perspective. right. Personally, reality ক্ষেত্রে I was part of like 2 shows, Right. one game show and one actually acting competition. Yeah. Right. So it was Star Hunt, and then the second one was Family Feud. So I have my experience. Okay. But personally, I love fictional characters. কারণ as an actor, I'm আমি যেহেতু শুরুতে বললাম যে আমি acting and directing এর মধ্যে চুজ করতে হলে Right. both are equal to me, but I will go for acting first Right. because I would like to live different characters. Like আমি হারায় যেতে চাই। হ্যাঁ, Right. জিনিসটা এরকম যে আমি ছোটবেলায় যখন আমাদের সবার একটা এক্সাইটমেন্ট থাকে যে ওকে আমরা ডিসকভারি চ্যানেল দেখতেছি, তখন অ্যাকচুয়ালি ওই সায়েন্সের বিভিন্ন শো দেখে মনে হচ্ছে অ্যাস্ট্রোনট হবো, Right. Oh, ঠিক yeah. আছে। কিন্তু চ্যানেলগুলো যখন সনি ম্যাক্স বা কিছু দেখতেছি যে ওকে সালমান খানের মতো একটা হোক, দেন আবার চ্যানেল ঘুরাইলাম, তখন অ্যাকচুয়ালি আবার দেখতেছি যে সুন্দর একটা টক শো হইতাছে, তখন আবার মন চাইতেছে যে না জার্নালিস্ট হবো, Right. ঠিক আছে। আবার চ্যানেল ঘুরাইলাম, দেন কোথাও নিউজে দেখতেছি যে কেউ হয়তো অনেক ভালো রেজাল্ট করছে কিছু একটা। তো এই যে লাইক অ্যাজ আ হিউম্যান বিইং লাইক হ্যাঁ, সাম পিপল ক্যান বি অল অফ দ্যাট, যারা অ্যাকচুয়ালি বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করে কেউ অনেক কিছু মেইনটেইন করে। আই ডু রেসপেক্ট অল অফ দেম, বাট I personally find their lives more interesting than their achievements. Right. So আমি তাদের ওই লাইফটা যেতে রিলিভ করতে পারি, নিজেকে আমি হারায় ফেলতে পারি ওই ক্যারেক্টারে। Right. যেমন আমি ক্রিয়াকারকের সাথে যখন যে টিভিস গুলো করেছিলাম, একটা ক্যারেক্টার আই ওয়াজ লাইক আ ফানি এমপ্লয়ি, যে Right. অ্যাকচুয়ালি হি ইউজ টু মেসেস আপ থিংস এন্ড লাস্ট মোমেন্টে বুকিংস এন্ড এভরিথিং এ ঝামেলা করতো। ইট ওয়াজ আ Right. কমিক ক্যারেক্টার। Right. So I had a fun experience living that character. Right. And at the same time আমি যখন একটা ফাদারের ক্যারেক্টারই করলাম, বাট যখন আমি একটা ফাদার ফিগার ক্যারেক্টার প্লে করলাম, at the time I used to felt what my parents felt like লাইক আমার আম্মু যখন আমাকে ছোটবেলা থেকে বলতো যে আরে পড়, এটা কর, এটা করলে ওইটা হইব না, তো ওই ক্যারেক্টারটাই ঢোকার জন্য, ওই ইমোশনটা ফিল করার জন্য যে অ্যাকচুয়ালি এই প্যারেন্টটা কেন বকা দিতেছে, Right. আমার ইমোশনটা তো বুঝতে হবে, ওইটার মধ্যে হারায় যেতে হবে। Right. So I went through the emotions of my parents, especially my mother. যে আমার আম্মু অ্যাকচুয়ালি লাইক সে ছোটবেলা থেকে she was against like these things, but later on when she saw my these different kinds of career choices, Right. she supported me a lot. So Right. that helped me a lot. So Wow. thanks to her, like আমি আমার এই acting career, like Bangladeshi traditionally is not like feasible, like you want to be an actor or you want to be an athlete An or something artist, like that, yeah. or artist. Right. You face a lot of backlash. Right. But my mother has been like really supportive of that. Mashallah. And Kriyakarok was a help because like Kriyakarok through I could prove to her that there is a opportunity here. Right. Right. like there is like I could penetrate the industry through Kriyakarok and other things and stuff. So that was one thing. So for that reason, like coming back to the thing, your question, I love like fictional characters because I could let myself be loose. Right. And my own personality is a little bit mixed of like being introvert and extrovert. Right. Ambivert. Ambivert. I am an That is the ambivert. perfect word. An I'm ambivert. an ambivert. আমি ঘরে বসে থাকলে আমি introvert, আমি বাইরে গেলে আবার then আমি extrovert. So it's an ambivert. So yeah, but that's something contradictory. Like actors, some few of the actors, they don't have a personality. That is one thing you should note. Right. Because they live through so many different personalities. তাদের নিজস্ব একটা personality নিয়ে sometimes একটু problem হয়ে যায়। Identity crisis. হ্যাঁ, they go through these kinds of stuff. Do you agree with this? Yeah, identity crisis হ্যাঁ, এটা একটা হয়। and existential Because crisis sometimes as well. আমি একটা ক্যারেক্টারের What am I লাইফ doing স্টোরি in নিয়ে এতটাই life? হারায় গেলাম, sometimes I get blended on that. It happens, even if it's a side character or something like that. Right. Because even as a junior artist you live through those things. Right. So reality শোতে আমি যখন আমার নিজের পার্সোনালিটিটা দেখাতে যাব, that is a minus point for me personally,
যে আমি আমার কোন পার্সোনালিটিটা দেখাবো কারণ আমি তো এতগুলি ক্যারেক্টার লিভ করছি এতগুলি ক্যারেক্টার এক্সপেরিয়েন্সের থ্রু গেছি যে তখন আমি একটু লাইক একটা আনকমফোর্টেবল জোনে এসে পড়ি বাট আই স্টিল ট্রাই টু পোর্ট্রে আ পার্সোনালিটি অর সামথিং লাইক দ্যাট But eventually, that's the thing. I love like fictional characters more than playing a reality show, whatever it is. Right. But these things I enjoy actually. Like, যেরকম এটাও কিন্তু এক ধরনের একটা reality show. Right. I'm sharing my experience. That thing I can like relate and I can enjoy more because Right. আমি আমার নিজেকে একটু express করতে পারতেছি. Right. It's like something like অ্যাক্টিং এ যেমন আমি আমার ইমোশনস গুলিকে আমার রাগ কান্না ওটাকে এক্সপ্রেস করতেছি এখানে আমি টক শোতে ইন্টারভিউজে আমি আমার যে নিজস্ব স্টোরিজ আছে ওটা আমি আমার নিজের ভাষায় এক্সপ্রেস করতে পারতেছি Definitely. so I enjoy it in that perspective but my answer to you would be যে like fictional characters is my thing Is your game. yes, But which is more hard? He asked you কোনটা বেশি হার্ড লাগে? hard. As I said, harder is the reality. Like Reality আমার show, okay. the reality show is harder for me. দুজনের Okay, answer okay. হচ্ছে kind of similar. Yeah. I find logic like in Uh-huh. both of your Yeah, answers. yeah. But একটা off the script যদি একটা question করি since জি। like এত ভালোভাবে explain করেছেন right now কি আপনি real character দেখাচ্ছেন নাকি কোনো একটা fictional character দেখাচ্ছেন? No, no, no. If I'm being truly honest, right now আমি actually আমার নিজস্ব personality নাই. No, I'm actually playing a character in my head. আমি এখানে বসার আগে I imagined myself as an actor playing an actor Wow. Yeah, that's true. and I am acting like oh she knows me personally Right. I don't talk in this tone or এইভাবে hand movements and everything I don't do these things so I'm exaggerating my body language my spoken language and Right. everything so just to entertain the audience and keep them interesting Lot of hard work for our audience. Yes, definitely. And I enjoy that actually. I definitely enjoy that. No, Definitely. it's different for me though. I'm not playing an actor. I'm But being she's- myself, but I'm just being like a formal self, maybe. Like not 100% formal self, but at least 50-60% formal self and 40% casual. This is one thing Yeah. I don't believe in formality. Oh really? Off camera, when you're talking with me, when I'm talking with her, আমি ওরকম formal হইতে চাই না। ঠিক আছে? if it is somebody elder then definitely ওখানে রেসপেক্টটা থাকতেছে Yeah, but yeah. ওরকম আমি এক্সট্রা ফর্মালিটিতে যাই না but on camera even if it's a reality show or something I go like nuts তো এখানে আমি like I'm playing a character here Right. but আমি যখন স্টার হান্টে ছিলাম I played a goofy struggling actor Yeah. যে actually who would do anything and Right. ওই মোমেন্টে at the part of my life ওই পার্টটাতে it was something do or die যে I have to do anything to get some screen time Correct. যাতে they include me in top 40 or top 50 Right. I think I was in like top 40 I was in the Yeah, top 40s yeah. of Starhunt because of that because ওই moment I was playing a goofy character Right. and then later on in my like আমি যদি কোনো corporate meetings এ যাই Right. like ক্রিয়াকারকের সাথে যখন আমি এখানে প্রডিউসারদের সাথে রিলিংসে তাদের সাথে ছিলাম Right. তখন আমি ওই কি বলে মিটিংস গুলি ক্র্যাক করার জন্য I play a character যে ওকে এখন আমি এখন একটা ফর্মাল একটা Right. কর্পোরেট এমপ্লয়ি বা কিছু একটা আই হ্যাভ টু ক্র্যাক দিস ডিল Correct. হ্যাঁ Correct. ডিল ক্র্যাক হয় না হয় এটা তো পরের বিষয় Yes. বাট আই প্লে দ্য পার্ট Right, Yeah. definitely. It's like, you know, মানে আপনাদের হচ্ছে মানে as an actor or as an any service or like, you know, মানে যারা হচ্ছে একটা আর্টিস্ট হিসেবে নিজেদেরকে হচ্ছে সার্ভিসটা হচ্ছে প্রোভাইড করতেছে Mhm. অন্যদের কাছে জি। I think it takes like about tremendous level of dedication, right? ডেফিনেটলি একটা ক্যারেক্টার প্লে করা বা হচ্ছে একটা ডায়লগ ডেলিভারি করা ওই ডায়লগটার জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা 50-60টা টেক হয়তো দিতে Yeah. হতে পারে And like the preparations, people don't know about the preparations. People think যে Exactly. আচ্ছা আমি একদিন কাজ করলাম সকাল থেকে সান টু সান whatever like রাত 12টা Right. পর্যন্ত সকাল থেকে শুট করলাম বাট রাইট ওই সে 8 ঘন্টা 10 ঘন্টা শুটের পিছনে যে Right. একজন আর্টিস্ট হয়তো আসলে 30 ঘন্টা 40 ঘন্টা রিসার্চ করেছে Research ওই করেছে, ক্যারেক্টারটা নিয়ে আর হচ্ছে এভরিওয়ান হ্যাভ देयर ওন প্রসেস Right. অনেকে হচ্ছে রাইটিং প্রসেস মানে এক একজন এক এক রকম আমি যেরকম পার্সোনালি ডায়েরি লিখি আমি আই Right. রাইট লাইক ওই ক্যারেক্টারটা হয়ে আমি Journal করতে লিখি পছন্দ Yeah, ওই করেন। ক্যারেক্টারটা হয়ে লিখি ও ওয়াও ওকে as if I'm playing oh আর আরেকটা কথা আমি অ্যাড করতে চাই রাইট he said he's playing an actor right now playing the character of an actor right so it's like আমরা আসলে রিয়েল লাইফে সবাই Right. ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার্স প্লে করি like Right. I'm someone's daughter someone's sister then I'm Right. someone's friend রাইট right so it's like আমরা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে সবাই মাল্টিপল ক্যারেক্টার্স নরমালি প্লে করি ওয়াও so it's like সেই জায়গায় আসলে ক্যাজুয়াল বলা মানে ক্যাজুয়ালিটি হোক বা ফর্মালিটি হোক ওই জায়গা থেকে আসলে আসে কাজ আমি আমার মায়ের সাথে যেভাবে কথা বলি আমার ফ্রেন্ডের সাথে ওইভাবে বলি না definitely not it's different definitely it's gonna be different হ্যাঁ হ্যাঁ different so
ইনডাইরেক্টলি আমি কি নিজেকে আমাকে একটা অ্যাক্টর ধরতে পারবো? Definitely, Obviously. definitely. I love your confidence, your personality. Yeah, You Thank you have so a much. what do you call a friendly aura, inviting Yeah, aura. yeah, you have Somebody an would like to talk with you and everything. Thank you so much, guys. I believe you have a lot of friends. That is contradictory to me. I don't have that much friends. Oh man, we can be friends, definitely. Definitely. We are Obviously. friends. We are friends Yeah. from now on. We work together. Thanks to Priyanka, we networked with you. nice. Definitely, guys. So I'm just gonna say, in between our shoot, it's amazing to talk to you guys. Very talented দুজনের সাথে কথা বলতেছি, so আমার নিজের কাছেও নিজেকে অনেক talented feel হচ্ছে। You should try You acting. are. Actually, you have a personality. ভাইয়া, এখন তো হচ্ছে একটা রেভলিউশন ক্রিয়েট করা বাকি আছে, তো ইনশাআল্লাহ রেভলিউশনটা একটু ক্রিয়েট হোক, সার্ভিস ইন্ডাস্ট্রিটাকে আমরা আরেকটু উঁচুতে নিয়ে যাই, আপনাদেরকে আমরা আরেকটু খুশি করি, জি। তারপর হচ্ছে ইনশাআল্লাহ আপনারা একটু আমাকে ট্রেনিং দেন, Definitely, হয়তো আমি একটু ট্রাই করে দেখব। অবশ্যই, অবশ্যই। ডেফিনেটলি ভাইয়া। So you have the looks, I guess, তাই না? Oh, that is a very huge compliment. You have the looks for an actor. Thank you so much. একজন অ্যাক্টর যে ভার্সেটাইল অ্যাক্টর হতে চায় তার হচ্ছে Right. পার্টিকুলার একটা লুকস থাকা যায় না, যে খুব Right. স্কিনিও না আবার খুব বডি বিল্ডারের মতো এরকমও না। ইটস লাইক মানে সামথিং যে লাইক যেমন একজন ফ্রিজার ভ্যান ড্রাইভারের Right. চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, এখন Right. ওই চরিত্রে কিন্তু হচ্ছে তাকদীরে, ওই চরিত্রে কিন্তু একজন খুব বডি বিল্ডার টাইপ কাউকে নেওয়া যাবে না। সো উনি ভার্সেটাইল অ্যাক্টর বিকজ হচ্ছে ওই জন্য ওনাদের মতো যারা আছেন Definitely, talented. you're So right. you also have like the versatile you. face, তাই না? Thank you so much for the compliment. To blush. মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ। মাশাআল্লাহ। Thank you so much, guys. So here's my next question. যেটা হচ্ছে যে, so since you're an actress, বাংলাদেশে তো হচ্ছে it's a very Islamic minded country, or হচ্ছে very অনেক হচ্ছে ফর্মাল, or হচ্ছে আমরা হচ্ছে অনেক পরিবার and ওগুলো হচ্ছে আমরা Very believe family করে থাকি, oriented, right? হ্যাঁ, হ্যাঁ। Very family oriented, right? That's the right word. So এখানে হচ্ছে as you are a young and একটা talented একটা actress হয়ে গিয়েছে, আপনার স্ট্রাগলটা যে ছিল, or হচ্ছে আপনার মতো যারা নতুন নতুন মেয়েরা যারা হচ্ছে অ্যাক্ট্রেস হতে যাচ্ছে, তারা হচ্ছে কি ফলো করলে বা হচ্ছে what মানে ওদের হচ্ছে কিরকম টাইপের হচ্ছে একটা মোটিভেশন দরকার, যে ওরাও হচ্ছে ওদের হচ্ছে কাজ বা হচ্ছে ওরাও যদি ওদের জন্য একটা চান্স ক্রিয়েট করতে পারে, so that ওরা ওদের স্কিলসটা শোকেস করতে পারে। আপনি প্লিজ আমাদের I অডিয়েন্সকে mean, একটু শেয়ার first of করুন। all, thank you so much, talent actress. Definitely, you are Definitely, talented. Thank you so much. Thank you so much. I don't know. I just started. Right. মানে যেহেতু Just ক্যামেরা started বললে কিন্তু ভাই আমরা ঠিক হবে না। She has না। already been on top tens of reality shows. আমাদের সাথে ওবিসি করে মিলিয়নস অফ ভিউ নিয়েছে। And he had worked with the top 3 directors in Bangladesh. তার সাথে কাজ হয়ে গেছে। Right. আপনি এখন হচ্ছে এত বড় বড় প্রজেক্ট করছেন, it's like a proud moment for us as হ্যাঁ, well. এখন এই রক্ত রচনাটা হতে পারলে I guess ইনশাআল্লাহ, I'll be ইনশাআল্লাহ, মানে ইনশাআল্লাহ। হ্যাঁ একদম Definitely. অনেক বেশি খুশি হয়ে যাবো আর কি। Definitely. It's আমাদের প্যাশন প্রজেক্ট সবারই। Right. বাট এক্ষেত্রে আমি বলবো যে আসলে ইন্ডাস্ট্রিতে বলি বা ইন জেনারেলি বলি, হ্যাঁ আমরা অনেক ইসলামিক মাইন্ডেড এন্ড এক্ষেত্রে হ্যাঁ ফ্যামিলি ওরিয়েন্টেড। এক্ষেত্রে আমার মতে আমার জন্য একটা হেডস আপ ছিল হচ্ছে মানে অনেক বড় একটা অ্যাডভান্টেজ ছিল, ইজ মাই ফাদার। হি অলওয়েজ সাপোর্টেড মি। ইনফ্যাক্ট আচ্ছা একটু এখানে কনটেক্সট দিতে হবে, আমি কারেন্টলি পড়াশোনা করছি হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি থিয়েটার Right, ডিপার্টমেন্টে। এন্ড আমি যখন অ্যাডমিশন দিচ্ছিলাম which is like 1 year ago, Right. তো তখন হচ্ছে অ্যাডমিশনের সময় তো যেগুলো আমি ওইভাবে পিক করেছিলাম ভার্সিটিস, Right. যে কোথায় কোথায় থিয়েটার আছে এন্ড Right. থিয়েটার যদি বাই চান্স না হয় বিকজ অ্যাডমিশন অনেক বেশি চ্যালেঞ্জিং এন্ড টাফ, জানি না হবে চান্স হবে কিনা। সেকেন্ড অপশন হচ্ছে ফিল্ম এন্ড মিডিয়া, ফিল্ম এন্ড টেলিভিশন, এই ডিপার্টমেন্ট গুলো। তো তখন আমার আব্বু আমাকে সব জায়গায় নিয়ে গেছে, তাও টুয়াইস। একবার থিওরি এক্সাম দিতে, থিওরিতে হয়ে গেলে দেন আবার প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়ার জন্য বা ভাইবা দেওয়ার জন্য আরেকবার। সো হি ওয়াজ অলওয়েজ ভেরি সাপোর্টিভ, Wow. যে আচ্ছা ঠিক আছে তুমি হচ্ছে করতে চাও, এবং ছোটবেলায় তো আব্বুই শিল্পকলা একাডেমিতে নিয়ে যাওয়া, রিহার্সাল করানো, আবার নিয়ে আসা। সো সে অনেক কষ্ট করেছে, অনেক পেইন নিয়েছে আমার জন্য। Right. সো আমার Definitely একটা প্যারেন্টের সাপোর্ট ইজ লাইক এভরিথিং। একটা যখন হচ্ছে একটা সন্তান হচ্ছে একটা প্যাশন প্রজেক্ট চিন্তা করে বা হচ্ছে ওর স্কিলস থাকে একটা পার্টিকুলার জায়গায়, লেট ইট বি অ্যাক্টিং, লেট ইট বি সিঙ্গিং, লেট ইট বি ডান্সিং, আমাদের তো হচ্ছে ট্র্যাডিশনালি আমরা চিন্তা করি আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার এগুলো হবো, বাট বাংলাদেশ এগিয়ে যাবে কিন্তু আমাদের হচ্ছে এরকম মন খোলা আর্টিস্টিক একটা আমাদের যে নেচার আছে বা আমাদের যে কান্ট্রিটাই একটা আর্টিস্টিক কান্ট্রি যেটা আমি মনে করি। একদম তো এই ক্ষেত্রে হচ্ছে অবভিয়াসলি আমাদের প্যারেন্টসরা বা হচ্ছে নিউ প্যারেন্টস যাদের হচ্ছে কিডসরা একটা সার্টেন আর্টিস্টিক একটা বা হচ্ছে একটা প্যাশন প্রজেক্ট নিয়ে আগাতে চাইবে, একটা প্যাশন হচ্ছে যেটাকে হচ্ছে সে
দুনিয়ার সামনে শোকেস করতে চায়, ওটার জন্য ফ্যামিলির হচ্ছে সাপোর্ট আই গেস ইজ লাইক ভেরি ইম্পর্টেন্ট, ভেরি টোটালি এগ্রি। আগে তো একটা Right. সিস্টেম ছিল কি, মানে আগে একটা মাইন্ডসেট ছিল মানুষের মধ্যে যে আপনার ক্যারিয়ার হচ্ছে তিনটা অপশন, ইদার ইউ আর এ ডক্টর, ইঞ্জিনিয়ার অর এ ফেলিয়ার। তো we chose the third one. That was a good one. Yeah, we're like, oh, let's be the Right. Right. failures, but at least we're happy in life. Right, Because definitely. so আমরা যেটা করতে চেয়েছি সেটাই করছি, এটা অনেক বড় একটা ব্লেসিং, বিকজ কয়জন এই সুযোগটা পায়। Correct. You also like studied like in হুম, হুম। film, right? So এটা Right. হচ্ছে পড়াশোনা যেই বিষয়ে করতে চাই ওই বিষয়ে করতে পারাটা খুব টাফ, স্পেশালি পাবলিক ইউনিভার্সিটি গুলোতে, because you never know, মানে আপনি সাবজেক্ট চুজ করেন না, সাবজেক্ট আপনাকে চুজ করে, because it's like আপনার Right. পজিশন কত আসবে তার উপরে ডিপেন্ড করে, and অন্যরা কোন সাবজেক্টে পড়তে চায় সবকিছু মিলায় কি ঝামেলা। Correct. So, ওই জায়গা থেকে আসলে মানে ইসলামিক মাইন্ডেড এটা ঠিক আছে, বাট right. আমার মনে হয় তারপর আমাদের কিন্তু মানে আমরা অ্যাকচুয়ালি আমাদের অডিয়েন্স, অ্যাটলিস্ট শিক্ষিত অডিয়েন্স যারা, তারা Right. হচ্ছে ওই টাইপ মানে কাজগুলোকে গ্রহণই করে না আসলে। মানে দে নোজ যে Right. আচ্ছা একটা চরিত্রকে আমি পোর্ট্রে করছি ইন এ ওয়ে, Right. সো এটা কি অ্যাকচুয়ালি মানে এটা কি চরিত্রের প্রয়োজনে পোর্ট্রে করা হচ্ছে একটা পার্টিকুলার আউটফিটে, Right. নাকি হচ্ছে এটা হচ্ছে জাস্ট কমার্শিয়ালাইজ করার জন্য ওই আউটফিটটা পরানো হচ্ছে। Right. ইট ক্যান বি দ্য সেম থিং, মানে একটা বোল্ড ক্যারেক্টার হতে পারে, Right. বাট একটা হতে পারে এমন যে ওকে ফাইন এই চরিত্রটাকে পোর্ট্রে করার জন্য ওই বোল্ডনেসটা তার পার্সোনালিটি এন্ড তার আউটফিটের দরকার, এই জন্য Right. তাকে একটা আউটফিট পরানো হচ্ছে। ছেলে মেয়ে সবার ক্ষেত্রে এটা হতে পারে। Right. এন্ড আরেকটা হচ্ছে কি যে লাইক ওকে ফাইন এটা হচ্ছে কমার্শিয়ালাইজ করার জন্য, একটা Right. কমার্শিয়াল মুভিতে একটা পার্টিকুলার আউটফিট পরানো হচ্ছে, বিকজ কারণ কি আমার লার্জার অডিয়েন্সের কাছে সেল করতে হবে ওটা। Right. সো বি লাইক ওকে পোস্টার আমি দিতে পারবো এন্ড স্টাফ, মানুষ আসবে। যে Right. ওই যুগটা আমরা পার করে এসেছি আলহামদুলিল্লাহ। Right. এখন অনেক বেটার হয়ে গেছে, সেটা ওটিটি হোক, ওটিটি কাজগুলো যেরকম এখন অনেক মানে হোয়াটস দ্য ওয়ার্ড, যে ইটস মানে এটা অনেক বেশি অরিজিনাল থাকতে হয় অডিয়েন্সের না। সামনে, বা হচ্ছে আপনি I think artistic. অনেক বেশি আর্টিস্টিক Right. and স্টোরি Value added, যেটা ভ্যালু অ্যাড করে আপনার। Right. স্টোরি driven is the word, it's very Right. story driven Right. and character driven. Right. সো ওই বিষয়গুলো এখন সেল করার প্রয়োজন পড়ে না অত বেশি। নাটকের ইভেন সিঙ্গেল নাটক তো এখন অনেক বেশি চলছে, Right. সিঙ্গেল নাটক বিভিন্ন টিভি চ্যানেল গুলো সিঙ্গেল নাটক বানাচ্ছে, হুম। বড় বড় ইউটিউব চ্যানেল হয়ে গেছে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার যারা সিঙ্গেল নাটক দিয়ে করছে। সো এন্ড ওই বিষয়গুলোতে আই থিংক ওই ভালগার ব্যাপারটা যদি হয়, ভালগার ইজ দ্য ওয়ার্ড, আই থিংক ভালগার ব্যাপারটা আসলে খুব বেশি নেই কিছু আমাদের। শোজ এন্ড কিছু এভরিথিং shows আছে, যেমন এগুলি যারা বানায়, যে ডাইরেক্টররা বানায়, ওকে ইটস ইউর আর্নিং সোর্স, ইউর মেকিং ইট কমার্শিয়াল এভরিথিং, বাট আই উড নেভার সাপোর্ট দ্যাট, বিকজ লাইক আমি ফিল করি যে যারা ওরকম শোজ এন্ড এভরিথিং যারা বানায়, তারা মোর অফ লাইক আ বেতন ভিত্তিক ডাইরেক্টর, বেতন ভিত্তিক পরিচালক, এন্ড দে আর নট ট্রু ডাইরেক্টরস অর অথর্স। ঠিক আছে, ইংরেজিতে একটা ওয়ার্ড আছে অথর, ঠিক আছে, অথর ওয়ার্ডটা শুধু আর কি একটা বইয়ের লেখকের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, এটা একটা ডিরেক্টর, একটা অ্যাক্টর সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়। I didn't know that. হুম, আচ্ছা, তাই? হ্যাঁ, ডেফিনেটলি। Author. সো ওই ক্ষেত্রে জিনিসটা কি যে আপনি যেটাই বানাইতেছেন বা যাই বানাইতেছেন, সরি আই এম টেকিং ইউর টাইম, No worries, ঠিক no আছে, যদি worries. এটা আপনার ক্যারেক্টারের সাথে পারপাসফুল হয়, দেন ইউ শো ইট ইন দ্যাট ওয়ে, Right. ঠিক আছে। যেমন লাইক ও যেটা বলতেছিল যে ক্যারেক্টারের পারপাসে, Right. হ্যাঁ, আমাদের দেশে আর কি উইমেন অবজেক্টিফাইং এন্ড সেক্সুয়ালাইজেশন yeah. যেটা করা হয়, Right. ঠিক আছে, এটা করা উচিত না, ঠিক আছে। শুধুমাত্র মিডিয়াতে কিন্তু হয় না, হ্যাঁ। রিয়েল লাইফ সব And জায়গাতেই হয়। বাংলাদেশে একটু কম Everywhere. হয়, কিন্তু ইনফ্লুয়েন্সটা আমরা পেয়েছি অ্যাকচুয়ালি ভারতীয় যে মিডিয়া আছে ওইটার কারণে। এন্ড ভারতীয়রা যে অ্যাকচুয়ালি ওয়েস্টের থেকে পেয়েছে, দ্যাট আই ডোন্ট এগ্রি। এটার রিজনটা কি? কারণ ওয়েস্টে অ্যাকচুয়ালি যেটা দেখানো হয়, আমি তো এখানে পড়াশোনা করে আসছি, এন্ড আই স্টাডিড এন্ড আই অ্যানালাইজড অল দোজ থিংস। ওখানে ওগুলি স্টোরির পারপাসই দেখানো হয়, ঠিক আছে। দে ডোন্ট এক্সাজুরেটেড টু মাচ, এরকম না যে আমি আপনাকে Or জাস্ট most দোকানে projects, হিট দেওয়ার most জন্য projects আপনাকে আর কি, দেখাইতেছি। হ্যাঁ, হ্যাঁ। না, মোস্ট না, লাইক ওয়েস্টে 99 লাইক 99% এরকমই, ঠিক আছে। কিন্তু যে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে, স্পেসিফিকলি ইন ইন্ডিয়া, যে তারা যেরকম কন্টেন্টস গুলি বানাইতেছে, দ্যাট ইজ ইফেক্টিং দ্য মরালিটি এন্ড দ্য কি বলবো যে জেনুইনিটি অফ দিস আর্ট ফর্ম, হ্যাঁ, যার কারণে এই সমস্যাটা হইতাছে। এন্ড ইফ আই টেক হার অ্যান্সার, এন্ড আমি যদি আমার অ্যান্সারটা বলি, ওইটার মধ্যে যে ইসলামিক মাইন্ডের যে প্রশ্নটা বললেন, ওইটার ক্ষেত্রে জিনিসটা হলো যে লাইক লেটস কাম টু ইসলামাইজেশন। ইরানে যে একটা ইসলামিক রেভলিউশন হইলো এন্ড এভরিথিং, পিপল থট যে ইরানের কালচার এন্ড এভরিথিং সবকিছু বন্ধ হয়ে যাবো না, বাট ইফ ইউর আ ফিল্ম স্টুডেন্ট, ঠিক আছে, যেরকম আমাদের মানে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে আর্টিস্টিক এন্ড সবচেয়ে ভ্যালিয়েটেড এন্ড সবচেয়ে সুন্দর সিনেমাই বানানো হইতেছে কিন্তু ইরানে। And with ইভেন so কিছু little ইন্ডিয়ার budget. কিছু Right. লাইক বড় বড় Budget. ইন্ডিয়ান অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছে, তারা ইরানিয়ান সিনেমার ব্যাপারে লাইক অনেক প্রশংসা করে, এন্ড অস্কারস আপনি যদি লিস্ট ডাউন করেন, হুম। Right. ঠিক আছে,
এই ইহুদিরা লাইক জুজরা ইসরায়েল তারা আজ পর্যন্ত একটা অস্কার জিতে নাই, বাট ইরানিয়ান পিপল দে হ্যাভ won lots of Oscars, and তাদের স্টোরিগুলো এরকম টাচিং হয়। ওইটার আরেকটা রিজন কি যে তাদের ওই রিলিজিয়াস লিমিটেশনস এর কারণে ওকে তারা আর কি এটা দেখাতে পারবো না, এটা দেখাতে পারবো না, তো তারা আর কি একটা মোরাল স্টোরি দেখাইছে, and we follow those stories. আমি যদি রোমান্টিক স্টোরির দিকে আসি, তারা এত সুন্দর সুন্দর রোমান্টিক স্টোরি যেখানে বলে আপনি দেখলে আপনার কাছে লাগবে যে ইউর ওয়াচিং আ ড্রিম, যে তারা তাদের কালচারটাকে এন্ড এনভায়রনমেন্টটাকে সবকিছু, কারণ ইরান মানেই যে শুধু ইসলামাইজেশন এরকম না, এখানে কিন্তু খ্রিস্টানরাও থাকে, জুজরা থাকে, তো তারা কিন্তু ওই কালচার অনুযায়ী ওই রিলিজিয়ন অনুযায়ী কিন্তু কিছু স্টোরিজ দেখায়, ওইটা অনেক ইন্টারেস্টিং লাগে। সো বাংলাদেশে আমাদের দেশের জিনিসটা কি হয়েছে যে আমরা অ্যাকচুয়ালি ব্যাড সাইডটাই তো ইন্ডিয়ার থেকে দেখছি, যার কারণে মানুষজন একটা আর কি একটু ভয়ে থাকে। আদারওয়াইজ ইফ ইউ ইউজ ইট ফর গুড, হ্যাঁ, যে আমি একটা ভালো স্টোরি বলবো। আর বর্তমানে বাংলাদেশের যে ফিল্ম রেভলিউশনটা চলতেছে, কিছু ভালো ভালো ফিল্মস আসতেছে, আমাদের বাংলাদেশের একটা সিনেমার অন্ধকার যুগ ছিল, কাটপিস যুগ, ওরকম নাই। ওইটাই বলছি, কারণ কি ওই যে ওরকম একটা সুন্দর একটা স্টোরি দেখাইতেছে, প্রেজেন্টেশন এন্ড এভরিথিং সবকিছু প্রয়োজন অনুযায়ী আছে। হ্যাঁ, এন্ড এই অডিয়েন্সটা কারা? এই অডিয়েন্সটা কিন্তু আমরাই যখন আর কি ইয়াং ছিলাম, আমরা যখন ইন্টারনেটের কারণে ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্টটা দেখছি, দেখার পর আমাদের টেস্টটা চেঞ্জ হয়েছে। We grew up, we started earning, and আমরা তখনই থিয়েটারে যেতেছি যখন there is some good content. হ্যাঁ, সো থিয়েটারে যখন উৎসবের মতো একটা ভালো সিনেমা আসবে, তারপর হাওয়ার মতো একটা ভালো সিনেমা আসবে, ঠিক আছে, সামনে আরো আসতেছে, হ্যাঁ, সামনে বর্ণতা এক্সপ্রেস আসতেছে, তারপর আরো বিভিন্ন হাঙ্গর নামে আরেকটা আসতেছে, ঠিক আছে। এটা কি ওগুলি কি করতেছে যে আমাদের দেশের কালচার, আমাদের দেশের পার্সপেক্টিভ, লাইক আমরা তো ছোটবেলা থেকে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দেখে বড় হয়েছি, কখনো ভাবছেন বাংলাদেশের সামুদ্রিক ল্যান্ডস্কেপটাকে লাইক সিনেম্যাটিক ভাবে দেখালে কত সুন্দর লাগবে? হাউ ইজ দ্যাট এক্সাম্পল? তো অডিয়েন্স ভদ্র আছে, এন্ড উই আর গোয়িং থ্রু দ্যাট ডেভেলপমেন্ট, যে মানুষ মাইনা নিতেছে যে না, সিনেমার যে জিনিসটা আছে এখানে ভিতরে মানুষ গুড এন্ড ব্যাড আছে, বাট উই আর ওভারকামিং দ্য ব্যাডস, ঠিক আছে, যে এখন ভালো ভালো কন্টেন্ট আর কি লাইক আউটরিচ করতেছে ব্যাড কন্টেন্টস কে। এখন আপনি যদি লাইক একটা এই আগের কাটপিস যুগের সিনেমা হলো, এটা চলবে না, কিন্তু রোহিত জাস্ট ট্রেলার দেখে সবাই পাগল হয়ে গেছে, রাইট, ইনক্লুডিং মি, আমি পাগল হয়ে গেছি ট্রেলার দেখে। সো যারা সুমনের আরেকটা কাজ হাওয়া, হ্যাঁ সেম ডাইরেক্টর, সো যারা নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস বা যারা হইতে চায়, একসময় মনে করেন 90s এর আগ পর্যন্ত যারা ক্রিকেটার হইতে যেত বা ফুটবলার হইতে যেত, প্যারেন্টসরা কিন্তু দিতে যেত না, ভয় পেত। তো এই যে এখন কিন্তু মানুষজন লাইক প্যারেন্টসরা কি একটা পার্সপেক্টিভ চেঞ্জ করছে যে ইউ ক্যান বি অ্যান অ্যাথলিট। হ্যাঁ, তো ওই রেগুলেশনটা কখন হয়েছে? ওই 90s এর টাইমে। এখন একটা রেগুলেশন হইতাছে সিনেমার ক্ষেত্রে, যে পিপল এন্ড প্যারেন্টস উইল গেট কমফোর্টেবল যে না, মাই সন অর ডটার ক্যান বি অ্যাক্টর অর অ্যাক্ট্রেস। একটা সুইট এক্সাম্পল আমি বলতে পারি, যেমন ছোটবেলা থেকে আমরা ওই যে একটা অ্যাক্ট্রেস আছে দিঘিকে দেখে আমরা বড় হয়েছি, ঠিক আছে, যারা দিঘিকে ছোট দেখা বড় হয়েছে, দে ফিল প্রাউড যে না, এই ছোট্ট বাচ্চা মেয়েটার আমরা টিভিসি দেখতাম, নাটক দেখতাম, সে এখন অ্যাক্ট্রেস হয়ে গেছে, সে অনেক ভদ্র। তো আমাদের ওটা ফেস করতে হবে না ইনশাআল্লাহ, লাইক উইদিন লাইক নেক্সট 5 to 10 ইয়ার্স। কারণ 5 to 10 ইয়ার্স কেন বলতাছি, ইউ মাইট সে লাইক ইটস টু শর্ট, না, বর্তমান যে ফার্স্ট জেনারেশন চলতেছে ইন্টারনেট মিডিয়া সবের কারণে 5 to 10 ইয়ার্স ইজ মোর দ্যান এনাফ, যে মানুষের মেন্টালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে। I totally agree with that. সো ইসলামিক যে জিনিসটা বললেন ওইটা নিয়ে আই এম ড্যাম শিওর যে ওরকম কোনো প্রবলেম হবে না। there is no conflict between culture and Islam, এটা কখনোই ছিল না, থাকবেও না। কারণ ইসলামিক দিক দিয়ে যদি বলি, ইফ আই কোট আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নিজেও বলছে যে ডোন্ট লুজ ইওর রুটস, মানে এটা এতটা স্ট্রিক্টলি সে বলছে যে যদি তোমার একটা নও মুসলিম কোনো নাম থাকে ওইটাও চেঞ্জ করো না। এটা আমাদের দেশে হয়তো এভাবে পালন করা হয় না, বাট ইফ ইউ গো টু ইন্দোনেশিয়াতে আপনি অনেক মুসলিমস পাবেন যার নাম হলো রাম রহিম। ইমাজিন দ্যাট, তার নাম রাম, বাংলাদেশে হলে তো দাঙ্গা লেগে যেত, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে তাদের দেশে কিন্তু এটা হয়ে গেছে, এন্ড ওইটার রেজাল্টটা কি, কিছু ভালো ভালো বর্তমানে হরর মুভিজ আসে ইসলামিক স্টাইলে বানায়, যেগুলি টার্কি থেকে আসতেছে, যেগুলি মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে আসতেছে। টার্কিশ কিছু ফেমাস হরর মুভি আছে, সিচিন, দাব্বে, হয়তো নাম শুনছেন আপনি, অনলাইন অনেক ফেমাস। ওরা কি ইসলামিক কালচার দেখাইতেছে না? আমরা ওই হররটা দেখে এনজয় করতেছি না? সো দের ইজ নো কনফ্লিক্ট। আমি মনে করি কনফ্লিক্টটা নাই, যেটা আছে দের আর লাইক লাউড মাইনরিটি। আমি তাদেরকে বলবো যে হ্যাঁ, খারাপ জিনিসটা ছড়ায় বেশি, বাট ক্রিয়াকারক যখন দেখাইবো যে না, একটা লার্জ কালেকটিভলি একটা ভালো জিনিস, একটা ভালো কমিউনিটিও, যেখানে সবাই প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেস ট্যালেন্টেড, সিরিয়াস এন্ড এভরিথিং, ইভেন্চুয়ালি এমনি এটা এই যে টেন্ডেন্সিটা সেটা সরে যাবো। আগে যেমন মানুষ মানতোই না যে আরে খেলাধুলা, ক্রিকেট খেলে তুই কেমনে সংসার চালাবি, ফুটবল খেলে তুই কেমনে সংসার চালাবি, এখন কেউ কোশ্চেন করে না? একটা সময় মানুষ কি করবে না, একটা আর্টিস্ট যে আছে, যে ক্যামেরাম্যান আছে, যে অ্যাক্টর আছে, যে অ্যাক্ট্রেস আছে, ঠিক আছে, তাদেরও লাইক 5-10 বছর পরে কোন কোশ্চেন করবে না।
লাইক ইভেন্চুয়ালি দে উইল বি লাইক ফ্রি যে ওকে ঠিক আছে আমি এখন ক্যারিয়ার পাতে এটাও নিতে পারি। Right. এখন আর এটা It will be বিসিএস career ক্যাডার, option then. পুলিশ, Yeah. আর্মি It এসব won't be a লিমিটেড failure থাকবে না। anymore. হ্যাঁ, Right. At least একটা starting হ্যাঁ, point. হ্যাঁ। Exactly. দ্যাটস হোয়াই I appreciate ক্রিয়াকারক অ্যাকচুয়ালি। Thank you so much, না, guys. আমি একটু অ্যাড করতে চাই। Please, Definitely. go ahead. যেটা ভাইয়া বললেন যে হচ্ছে আসলে ইরানিয়ান মুভি গুলোর ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা অনেক রিলেট করতে পারি একটা হলিউডের মুভির সাথে। আমরা কালচারাল অত বেশি রিলেট করতে পারি না হুম। যতটা আমরা একটা ইরানিয়ান মুভির সাথে রিলেট করতে পারি, কারণ তাদেরও ইসলামিক কান্ট্রি, আমাদের হুম। একটা মেজরিটি Right. মানুষ আমরা হুম। ইসলাম ধর্ম পালন করি। Right. সো সেই জায়গা থেকে কালচারালি রিলেট করতে পারার কারণে যেটা হয়, ওইদিকে হয়তো স্পিলবার্গ একটা একটা ফিল্ম মেকিং স্টাইল দেখিয়েছে, Right. কুব্রেক দেখিয়েছে, হুম। ইরানিয়ান ফিল্ম মেকারদের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখি, কারণ তারা ওইটা, কারণ তারা যে বাজেটে করে, স্পিলবার্গ হুম। কুব্রেকের বাজেট তো আমাদের নাই। না 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 সো ইটস লাইক, সো ইরানিয়ান একজন ফিল্ম মেকার যখন ওই স্টাইলটা নিজের মতো করে কম বাজেটে পুল অফ করে, Right. বাংলাদেশের ডিরেক্টরও অনেক সুযোগ পায়। তখন রিসেন্টলি হচ্ছে আমি একটা এরকম ফ্যামিলি ড্রামা দেখেছি বাংলাদেশে, এটা Right. চরকির একটা কাজ ছিল, গুলমোহর। গুলমোহর গুলমোহর, অনেক হ্যাঁ। ভাইরাল গেছে হ্যাঁ, এটা জিনিসটা। হচ্ছে আমি এখনো I guess- দেখিনি। হ্যাঁ, এটা but, সৈয়দ আহমেদ শাওকির ডিরেকশনে একটা কাজ ছিল, ওখানে অনেক Right. বড় বড় স্টার কাস্ট সবাই Right. ছিলেন। oh, সারা, Shoki bhai, I love him actually. Right. he is an amazing director. Shoki bhai, I love you. Like, Definitely. we all We all. he's an Right. amazing director. হুম। So ওখানেও হচ্ছে আমরা দেখেছি যে একটা, এখানে আমি যে একটুকে বললাম যে এখনকার গল্পগুলো অনেক স্টোরি ড্রিভেন এন্ড ক্যারেক্টার ড্রিভেন, Right. সো ওখানে অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল, এবং ওখানে প্রধান যে চরিত্র, আমাদের যে নায়ক নায়কের একটা কনসেপ্ট আছে না, এটা কিন্তু শুধুমাত্র এইদিকেই আছে, বলিউড এন্ড আমাদের এই সাইডে বেশি, Right. হলিউডে কিন্তু ওইভাবে নেই। Right. So আস্তে আস্তে ওই ন্যারেটিভটাও চেঞ্জ হচ্ছে, যেমন ওই Right. নায়ক নায়কের কনসেপ্ট আসছে কিন্তু ওই লুকস এর ব্যাপার চলে আসে, Right. এন্ড হচ্ছে ওই থাকে না যে ওকে ফাইন কমার্শিয়াল একটা গান বানাতে হবে Right. সো দ্যাট মানুষ দেখে। হুম। Right. হলিউডের That একটা the hero ডিরেক্টর need একটা to কোট look in বলছিল, a I just want to add certain way. that, Yeah, please. যে রিডলি স্কট একটা ফেমাস ডিরেক্টর, অনেক ভালো ভালো মুভি বানাইছে, এলিয়েন্স এন্ড এভরিথিং। সে বলছিল ইউ ক্যান, ইফ ইউ নো হাউ টু টেল আ স্টোরি, ইউ ক্যান ইভেন মেক আ মুভি উইথ আ পেন, জাস্ট একটা কলমের উপরে। Wow. হ্যাঁ, With an ঠিক আছে, object. yeah, it's possible, it's possible, you have to know how to tell a story. Exactly. একটা That's ফেমাস the মুভি hardest আছে part. লাইক দ্য লর্ড অফ ওয়ার নামে, হয়তো Yeah, আপনি yeah, দেখছেন। yeah. ওই মুভিটার শুরুতেই একটা ছোট শর্ট ফিল্মের মতো দেখায় 2-3 মিনিটের, ইটস আ লাইফ অফ আ বুলেট। একটা বুলেট যখন একটা লোহা থেকে একটা বুলেট হইতাছে, দেন ইভেন্চুয়ালি একটা মানুষকে, একটা বাচ্চাকে মেরে ফেলতেছে, Right. ওইটাই কিন্তু একটা ইমোশনাল স্টোরি দেখাইতেছে। কোন নায়ক আছে নাই, নায়িকা আছে নাই, আইটেম সং আছে নাই, নাই। No. কি আছে, স্টোরি আছে, Right. একটা ইমোশন আছে, যেটা আমরা লাইক উই আর ট্রাইং টু গেট টু আওয়ার অডিয়েন্স। সো ওইটা যেটা আমি বলছিলাম যে গুলমোহরের ক্ষেত্রে হ্যাঁ, এখানে হচ্ছে বেসিক্যালি দ্য স্টোরি ইজ বেসড অন এ ফ্যামিলি, এবং Right. ফ্যামিলির মধ্যে কিন্তু ইন্টারনাল অনেক ব্যাপার স্যাপার থাকে। উই অল নো জি। যে থাকে না যে জমি জমা নিয়ে অনেক Definitely. সমস্যা থাকে, যেগুলো হুম। নিয়ে আমরা হয়তো গল্প, এটা আমাদের নিজস্ব, যেমন হচ্ছে ইরানিয়ান মুভি যেরকম অনেক বেশি তারা নিজেদের কালচারটা শো করে, Right. আবার কে ড্রামা গুলো তো ইজ ভেরি কমন, বিকজ মানুষজন ওয়ার্ল্ড ওয়াইড কেন রিলেট করে, হ্যাঁ, ওটা কিন্তু Exactly. আমাদের কালচারটা কালচারের ফুটাইতে সাথে, হবে। মানে Exactly. তারা নিজেদের কালচারটা শো করে বলে, ইভেন তো ওই কালচারটা আমাদের সাথে মেলে না, পুরোপুরি Right. মেলে না, বাট উই ফিল ইন্টারেস্টেড। Exactly. তারপর আমরা স্কুইড গেম কানেকশন কেন ফিল দেখছি করি। আমরা? হ্যাঁ, আমাদের Squid দেশের Game লোকাল কেন? খেলাধুলার এটা Right. একটু ইন্টারেস্ট যে যাচ্ছে। ড্রামাস আর লাইক পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড। হুম। Right. সেক্ষেত্রে হচ্ছে ওই গুলমোহরে যেমন মেইন যে ক্যারেক্টার ছিল সেটা ছিল গুলবাহার, যেটা সারা জাকের ম্যাম প্লে করেছেন। Right. জি। সো ওই ক্যারেক্টার একটা মা, সে হচ্ছে তাকে বেস্ট করে একটা পুরো গল্প, তো এখানে Right. কোনো হিরো, ইভেন তো এটা নারী, একদম ফিমেল সেন্ট্রিক, একদম একজন মহিলা, এবং তার নাম হচ্ছে গুলবাহার, তার নামে হচ্ছে তার বাড়িটার নাম Right. গুলমোহর, সেটার নাম হুম। সিরিজ। সো ইটস Right. লাইক ওই তো একটা ক্যারেক্টারের উপর বেস করে গল্পটা লেখা, এবং ওখানে আমরা টিপিক্যালি হিরোইন বলতে হুম, হুম। ইটস নট দ্যাট, ওই এজও না, ওই লুকসও না, এন্ড ওই পার্টিকুলার মেকআপ হোয়াটএভার, ওই কোনো Right. বিষয়টাই ওর মধ্যে আসেনি। ক্যারেক্টার ডিভেন গল্প ছিল, স্টোরি বেস ছিল, গল্পটা হুম। কোন দিকে আগাচ্ছে, এবং অবভিয়াসলি অনেক ট্যালেন্টেড অ্যামেজিং অ্যাক্টরস কাজ Right. করেছেন, তো তারা অনেক ভালো করে পুল অফ করেছেন, তাদের টিমও, মানে হুম। টেকনিক্যাল টিম যারা ছিল, Right. পোস্ট প্রোডাকশন এন্ড হচ্ছে আই থিংক দেয়ার ডিওপি পলাশ ভাই, সবাই এভরিওয়ান ওয়াজ অ্যামেজিং। Right. প্রজেক্টটা দেখে আওয়াজ নাই যে ভাই এটা তো চোখের শান্তি, বিকজ কালার গ্রেডিং এত সুন্দর, এন্ড হচ্ছে আর্ট ডিরেক্টর জানি না কে তাদের, বাট খুব ভালো কাজ করছে। তো Right. এই টাইপ প্রজেক্টস হচ্ছে আস্তে আস্তে, অনেক Right. বেশি Right. হচ্ছে। Definitely. So there was like তাকদির, মহানগর, Right. কাইজার, দেন Right. হচ্ছে পেট কাটা শো, বাট আই ক্যান নেম লাইক a lot of Lot projects. of projects. হুম। হ্যাঁ, The only reasonটা কি they got a platform. হ্যাঁ, ঠিক আছে, এই যে যারা platform. ইউনিক স্টোরি বলতে চাইছে, যে আমি টিপিক্যাল লাভ স্টোরির মধ্যে করে থাকবো বলবো না, না। টিপিক্যাল আমি মুক্তিযুদ্ধের কাহিনীর মধ্যে ফ্যামিলি করে গল্প আমি থাকবো না, বলবো। আমি এর বাইরেও কিছু বলতে পারি। যেটা ভাইয়া বললেন যে আসলে এখন তো যেমন ওই তো ইউনিক প্রজেক্টস এর কথা যেটা বললেন, যে একটা Right. ইউনিক গল্প বলতে চাই,
কিভাবে বলবো, যেমন একজন আশফাক নিপুণ হয়তো একটা এক রাতের গল্প বানাচ্ছেন মহানগরে, তিনি বানাতে পেরেছেন অনেক লং টাইম, সে স্ট্রাগল করে, যারা পপুলার ডিরেক্টর আছেন এখন, Right. আশফাক নিপুণ, সৈয়দ আহমেদ শাওকি, অরুণা সুমন, তারা হচ্ছে একটা পার্টিকুলার টাইম স্ট্রাগল করে তারপরে তারা এই পজিশনে আসতে পেরেছেন, তাদের ওই Right. নেটওয়ার্ক গুলো বিল্ড হয়েছে, Right. তারপরে গিয়ে তারা হচ্ছে মহানগর বা হচ্ছে তাকদীর বা হচ্ছে পেট কাটা শরবত একটা প্রজেক্ট তারা বানাতে পেরেছেন। Right. বাট যারা অ্যাসপায়ারিং ফিল্ম মেকার্স Right. এবং যাদের স্কিল আছে এবং মানে পোটেনশিয়াল আছে অনেক বেশি, Right. ফিল্ম মেকার্স দের ক্ষেত্রে যদি বলি, Right. তারা তাদের একটা ইউনিক গল্প আছে, তারা বলতে চায় কিন্তু Right. হচ্ছে হয়তো তারা সুযোগটা পাচ্ছে না, বা প্রডিউসার কোথায় পাবো। Right. So এই সব তারা ওই প্রডিউসার গুলোকে খুঁজে পেতে পারে হচ্ছে Right. থ্রু ক্রিয়াকারক। True. True. কারণ ইউনিক Definitely. স্টোরি কিন্তু ট্রেডিশনাল প্রডিউসাররা কিন্তু হচ্ছে ইউনিক স্টোরি পিছনে ইনভেস্ট করতে চাইবে না, খুবই স্বাভাবিক, কারণ Right. Right. তাদের মাথায় চিন্তা হচ্ছে আমি কিভাবে আমার টাকাটা ব্যাক। হ্যাঁ, কমার্শিয়ালাইজ কিভাবে সো করব, ইটস লাইক রাইট? যে এমন একজন প্রডিউসার যে আমার ওই স্টোরিটাকে ভ্যালিউ করে, যে Definitely. যে ওই প্রজেক্টে নিয়ে প্যাশনেট হয়ে যাচ্ছে আমার সাথে, সে শুনে ভাবছে যে না, এই গল্পটা তো অডিয়েন্স পর্যন্ত Right. পৌঁছানোটা অনেক বেশি দরকার। Right. এখন সে হচ্ছে ওই বলে না ভাই ব্রাদার, যেটা ভাই ব্রাদার সিন্ডিকেট whatever you wanna call, Right, সো right, ওই right. ভাই ব্রাদার সিন্ডিকেট ছাড়া কিভাবে হচ্ছে আমি সেটা আমার অ্যাক্টরস হোক, অ্যাক্টরসদের থ্রুতে রিচ করে। একটা প্রজেক্ট তো অনেকজন লাগে, একজন Right. ফিল্ম মেকার যদি খোঁজে, আচ্ছা আমার Right. অ্যাক্টরস লাগবে, আমার হচ্ছে ডিওপি লাগবে একজন, দেন হচ্ছে আমার পোস্ট প্রোডাকশনের জন্য অনেক মানুষ Right, লাগবে, right. আমার হচ্ছে সেটে মানুষজন লাগবে, প্রোডাকশনের Right, পিপল right. লাগবে, Background artist and everything. হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট সবকিছু, ইভেন কাস্টিং ডিরেক্টর, রাইট, কাস্টিং right, ডিরেক্টরও সবকিছু, Exactly. সবকিছু মিলাই সে হচ্ছে একদম ক্রিয়াকারক থেকে একদম তাদের সবাইকে খুঁজে পেতে পারবে, Right. Easily. ইজিলি খুঁজে পেতে পারবে, এন্ড তার নিজের মাইন্ডসেটের সাথে কাদের মাইন্ডসেট ম্যাচ করে। লাইক আমি পাঁচজনকে খুঁজে বের করলাম, শর্ট লিস্ট করলাম, পাঁচজনের সাথে মিটিং করলাম, দেখি কার সাথে মাইন্ডসেট ম্যাচ করে, Right. ওই পাঁচজন না হলে আরো পাঁচজনের সাথে মিট করলাম, বিকজ দেয়ার আর লট অফ পিপল। নরমালি করলে কি হয়, একজন দুজনকে খুঁজে পেলাম। community যেভাবে grow হইতাছে, হ্যাঁ। like I recently saw a post like over 1000 verified Right. creative individuals in the app. Right, Like right. that is amazing. This is a এত recent শর্ট Can you one. imagine, টাইমে, like- এত শর্ট টাইমে। Right, right, right. So guys, thank you. অনেক অফিশিয়াল কথা বলতে হয়ে জি, গেছে। জি, জি। Right now audience কে আপনাদের ব্যাপারে আরেকটু like what's your plan and future হচ্ছে আপনাদের কি কি চাচ্ছেন বা কার সাথে কি, ওগুলো হচ্ছে আমরা একটু জানার জন্য একটা ছোট একটা Q&A সেশন করব। Okay, sure, Rapid sure. fire round বলতে পারবো। ওকে, একটু এটার জন্য হচ্ছে আমরা একটু rapidly answer গুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক so আছে। that we got get Sure. to know যে you're not being diplomatic, you're being real, okay? we're not playing the character of an actor. I am definitely. Right. So আপু আপনার সাথে হচ্ছে Yeah, শুরু sure, করতে চাই। sure. So first of all, rapid answers. Okay, okay, একদম। Who's your favorite actress locally, Bangladesh? ও জয়া হাসান। Jaya Hassan. Okay. There are a lot of actors, okay, just to be clear. Yeah, but Jaya Hassan is her personal favorite, right? This is what we want to know. This is what your audience and fans want to know, right? Okay, okay. So, who's your favorite actor in Bangladesh? তিনজনের নাম বলবে ব্যাক টু ব্যাক, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আফজাল হোসেন। আমার নাম বলবো না। You ভালো actor না। will be in the future. Come on. ভাইয়া, Okay, okay. I guess you'll excuse it. আপনার ক্রিয়াকারকের প্রোফাইলটা আরো করতে হবে, ভালো হ্যাঁ, কাজ হ্যাঁ, করতে একটু হবে, ranking বাড়াইতে হবে ক্রিয়াকারকের প্রোফাইলটা। ক্রিয়াকারকের Right, right. প্রোফাইলে হচ্ছে কাজের সংখ্যা বাড়লে তারপর হচ্ছে আই থিংক আমার ফেভারিট হ্যাঁ, 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 ইভেন্চুয়ালি চলে আসবে, সমস্যা নাই। All right. So, Apo, next হচ্ছে, who's the next director you would like to work with? Oh my god, there's so many. Oh my You have to god. only take one. Oh my god. আচ্ছা, রিসেন্টলি যেহেতু গুলমোহর দেখেছি, অনেক ভালো দেখেছি, so I'd love to work with সৈয়দ আহমেদ শাওকি। Well, okay. Reason taken. So after that, আপনারা তো হচ্ছে different type of OBC করেছেন, like আপনার ক্যারেক্টার গুলো হচ্ছে আপনার অডিয়েন্স দেখেছে like funny characters আছে, corporate characters আছে, very emotional character আছে, so what is your next, what character do you want to play next? পার্টিকুলার কোনো ক্যারেক্টার ওইভাবে বলাটা খুব টাফ। পার্টিকুলার কোনো ক্যারেক্টার নেই, বাট যে চরিত্রটাই করতে চাই, যে চরিত্রগুলো করতে চাই সেগুলোর হচ্ছে ডেপথ থাকতে হবে, যে একটা ইন্ডিভিজুয়ালিটি এন্ড হচ্ছে একটু ডেপথ থাকবে, এন্ড একটু আই লাভ লাইক সাইকোলজিক্যাল থ্রিলার্স ইন জেনারেল, সো বি লাইক যে একটু লেয়ার্ড ক্যারেক্টার এবং মেটাফরিক্যাল, মেবি সামথিং লাইক, আমি যেহেতু থিয়েটারে বলছি, আমি জানি না কতজন রিলেট করতে পারবে, সামথিং লাইক লেডি ম্যাকবেথ, ভেরি Wow. very A little niche. dark and deep meaning character. It doesn't need to be dark, it can Right. be dark, but Right. very deep, it need to be deep, and Right. যে চরিত্রটা নিয়ে আসলে যে চরিত্রটা আমার থেকে অনেক বেশি ডিফারেন্ট, Correct. সো দ্যাট আমি হচ্ছে অ্যাজ অ্যান অ্যাক্টর ওই চ্যালেঞ্জটা পাই, আর যাতে শিখতে পারি, যেহেতু আমি ক্যামেরা অ্যাক্টিং এ নতুন, Right. স্টিল অ্যাক্টিং করছি আলহামদুলিল্লাহ, সুযোগ হয়েছে করার Right. অনেকদিন ধরে, কিন্তু ক্যামেরা অ্যাক্টিং এ যেহেতু নতুন, এখন ট্রাই করছি যত বেশি ডিফারেন্ট টাইপস এর, আই ওয়ান্না বি এ ভার্সেটাইল অ্যাক্টর, Right.
Right. আমি হচ্ছে টাইপকাস্টেড হতে চাই না। It's like my biggest fear to get Right. typecasted like as Right. an artist. Right. So I'm like যে আমি ভার্সেটাইল ক্যারেক্টার প্লে করতে চাই এবং যতটা আমার থেকে ডিফারেন্ট হবে মানে নিজেকে যত বেশি মানে এখন নিজেকে কাদামাটির মতো ট্রিট করার চেষ্টা করছি Right. যে যাতে যে কোনো শেপ দেয়া যায়। So, very good answer. Thank you. Next question would be, আপনি এখন হচ্ছে like you're doing short films, maybe like OBC Yeah, and all. বড় পর্দায় কি আমরা আপনাকে soon দেখতে পারি? আর কত soon? Like what's the plan? Like বড় পর্দাতে পৌঁছানোর জন্য like আপনি আমরা কবে আপনাকে দেখতে পারি? বড় পর্দা বলতে do you mean like Films, films yes. in feature films or like theatrical release films? I'm talking about the Films. biggest films like the country is producing right now. theatrical films. Right. Theatrical films probably not very soon but OTT তে definitely হ্যাঁ feature film or series এ Right. definitely ইনশাআল্লাহ আমার কাজ আসতে চলেছে ফিল্মে ইনফ্যাক্ট feature films Right. এখন ওগুলো নিয়ে কথা বলার মতো জায়গায় নেই বাট Right. হ্যাঁ আমাদের রক্ত রচনায় যেহেতু আমরা সবকিছু মানে কাস্ট যেগুলো কিছু কাস্টিং যারা অলরেডি হচ্ছে কাগজে কলমে অ্যাকচুয়ালি Right. কাস্টেড Right. সেগুলো নিয়ে এবং নাম এবং আমাদের ক্যারেক্টার নামগুলো আমরা হচ্ছে এক একটা হচ্ছে পোস্টার দিয়ে হচ্ছে অডিয়েন্সের কাছে রিভিল করেছিলাম তো ওটা নিয়ে কথা বলতে পারি Right. তো ইনশাআল্লাহ ওই প্রজেক্টটা হয়তো এই বছরে অথবা সামনের নেক্সট বছরে ইয়ার এই বছর হ্যালোউইনে আসতেও পারে ইনশাআল্লাহ হ্যালোইনে আসতেও পারে এন্ড পোস্ট প্রোডাকশন অথবা সামনের যদি বছর। চায় তাহলে Okay. পোস্ট প্রোডাকশন অবভিয়াসলি Very excited. ফিল্মের guys. জিনিসটা তো অনেক লেন্দি তাই আর কি। অনেক লেন্দি অলরেডি তো আই গেস আমাদের 5 মান্থস চলছে জাস্ট কারণ স্ক্রিপ্ট অনেক রাইটিং আমাদের যে এ লিস্ট অ্যাক্টরসদের আমরা Oh, yeah. রিচ আউট করছি তাদের শিডিউল নিয়ে একটা তাদের প্রবলেম শিডিউল হয় পেতে যেমন দেখা আমাদের যায় 4 মান্থস টু 6 হ্যাঁ, মান্থস প্লাস লেগেছে নিউকামার অ্যাক্টর অ্যাক্ট্রেসেস যারা আছে যেমন আমার একটা অ্যাক্ট্রেস শি গট ম্যারিড কংগ্রাচুলেশনস টু ইউ Habiba, হাবিবা love you. কংগ্রাচুলেশনস লাভ ইউ এন্ড Miss you. অলসো শি ইজ ওয়ার্কিং অন আ সিরিয়াল সে একটা ধারাবাহিক নাটকে কাজ করতেছে Congratulations. আমিও কিছু আর কি অন্যান্য বিভিন্ন আমি যেমন মাঝখান দিয়ে 6 মাসের মতো আমার গ্যাপ গেছিল আই ওয়াজ লাইক রাইটিং টু ডিফারেন্ট ফিল্মস Right. এন্ড লাইক ইট উইল টেক সাম টাইম বাট ইভেন্চুয়ালি ইট যেগুলো উইল কাম তুমি ধরা খেয়েছেন কি কারণের সাথে না থাকার কারণে হ্যাঁ হ্যাঁ তখন কি অ্যাকাউন্টের সাথে থাকলে আই উডন্ট হ্যাভ হ্যাঁ গন থ্রু হ্যাঁ দ্যাট এই Right. ধরাটা খেতেন না Apu, thank you so much for your answers. I believe like আপনার fans and audience like আপনাকে আরো অনেক কিছু better ভাবে জানতে পেরেছে and all the best for your রক্ত রচনা। রক্ত রচনা রক্ত রচনা রক্ত রচনা বলতে গেলে একটা ইন্ডিয়ান ফিল্মের কথা মনে পড়ে রক্ত চরিত্র আমি দেখি we পার্ট didn't 1 thought পার্ট of 2 that but yeah like that was like more crime মিল আছে। drama right হ্যাঁ right something like আমাদের Godfather এটা আমাদের একটা horror। হরর সেন্ট্রিক যে আমরা বাংলাদেশের বাঙালিয়ানা হরর কালচারটাকে একটু দেখাই দিই এবং এখানেও আমি একটু অ্যাড করব Right. যেহেতু হচ্ছে আমরা I guess কিছুটা অডিয়েন্সকে বলেছি সেটা হচ্ছে আমাদের এখানেও আমরা হচ্ছে একটু ইসলামিক মাইথোলজি দেখবো যেহেতু আপনি ইসলামিক বিষয়টা Right. মেনশন করেছেন so আমাদের এখানেও ইসলামিক মাইথোলজি কিছু ক্যারেক্টার্স যেগুলোকে নিয়ে আমরা ইউজুয়ালি খুব বেশি কাজ হয় না বা ইনফ্যাক্ট বাংলাদেশে দুই একটা ক্যারেক্টার হ্যাঁ। কখনো কাজ হয়নি আমি একটা গ্লিমস জাস্ট অডিয়েন্স আর আপনাদের জন্য বলতে পারি জাস্ট একটা আইডিয়া যেটা আমরা এক্সপেরিমেন্ট করব দ্য আইডিয়া ইজ ছোটবেলা থেকে তো আমরা রমজান মাসে যে বিটিভি দেখি বিটিভিতে এই আজানের পরে কিন্তু একটা ব্যক্তির আমরা দোয়া Yes. সবসময় শুনে আসছি right হ্যাঁ। right ইসমত তোহা খুবই বিখ্যাত তার আওয়াজটা অনেক বিখ্যাত এখনো এবং কানে তার প্রত্যেকটা আজানের পরে তার যে অনুবাদটা যিনি পড়েন হ্যাঁ। ওই ভয়েস ওই ভয়েস ওই এখন voice টা। উই আর টেকিং দিস গাই এন্ড হি ইজ গোনা বি দ্য ওপেনিং ন্যারেটর অফ দিস ফিল্ম ন্যারেটর অফ আওয়ার ফিল্ম সে একটা আর কি ডার্ক একটা যে মাইথোলজি আছে ওইটা ন্যারেট করবে সো damn goosebumps guys হ্যাঁ তো আপনি সারা Wow. জীবন যাকে রিলিজিয়াস শুনে এরকম এসেছেন। দোয়া দুরুদ Right. পড়তে শুনতেছেন Right. সে একটা হরর ন্যারেশন করবে হুম। দ্যাট ইজ সামথিং লাইক পিপল উইল বি লাইক গল্পের ও শিট narration. দিস ইজ গোনা বি সামথিং ডিফারেন্ট পিপলস বি লাইক সেটা কোথায় শুনছে আমি হ্যাঁ। চেনা জানা লাগছে ওইখানে মনে কিন্তু একটা করতে পারছি চিলস না। আসবে কারণ আপনি হ্যাঁ। সব সময় I'm already chills পেয়ে গেছি হুম। like I'm so excited right now and like this information like it just gets the excitement হুম। much more I'm like please এই And he যদি পারলে kindly- রিলিজ করে না না হি কাইন্ডলি ইনশাআল্লাহ, এগ্রিড ইনশাআল্লাহ। বিকজ ওনারও তো অনেক অনেক বয়স এখন উনি হি হুম। কাইন্ডলি Right. এগ্রিড and we are just so honored রাইট হুম। ডেফিনেটলি অনেক এক্সাইটেড কাজ হচ্ছে লাইক ওনারটা হচ্ছে আমরা অনেক বছর ধরে শুনছি হুম প্লাস হচ্ছে লাইক ফর দ্যাট কাইন্ড অফ আ পারসন যে আপনাদের ন্যারেটর হচ্ছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরি বিগ হুম। কংগ্রাচুলেশনস গাইস লাইক থ্যাংক অল ইউ দ্য সো বেস্ট মাচ টু ইউ গাইস থ্যাংক ইউ সো আপু মুভিং অন এখন ভাইয়ার দিকে একদম। একটু ভাইয়ার ব্যাপারে আমাদের অডিয়েন্সটা একটু জানতে জি। পারো সো ভাইয়া সেম কোশ্চেন আপনার জন্য ওকে র‍্যাপিড অ্যানসার দিতে হবে কিন্তু আই ঠিক এক্সপেক্ট আছে। লাইক আপনি একদম সাথে সাথে অ্যানসার দিয়ে দিবেন ওকে ওকে আপনার জন্য একটু কমপ্লিকেশনস আসছে একটু আগে থেকে বলে রাখি ওকে 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 So who's your favorite actor locally? ফেভারিট অ্যাক্টর Right. শাদাব হাশমি ওহো হুম। সেরা ভাষা শাদাব হাশমি I love him Right. brilliant actor Yeah. I would say he's an underrated actor like the future king Yes. of romance in I Bangladesh agree. I love him So underrated. I love his performance Definitely, he's doing exceptional work. Hmm. Inshallah, ওনাকে হচ্ছে আমরা আরো বড় দেখবো। ইনশাআল্লাহ Favorite actress? হাবিবা ইসলাম বানু
Oh wow. If you Hmm. get an opportunity, so সাথে সাথে তো হ্যাঁ বলেই দিবেন to work with her. Yes, I'm working. Dr. Rachana, is she's my working with actress. us. Oh really? Yeah, She agreed to it. they're like two Wow. protagonists, like female Wow. protagonists. She's one of Exciting them. news, guys. Yes. Congratulations. আপনার Yeah. তাহলে আপনার dreamy live করছেন। Yes, I'm living my dream. Like I'm getting to work with the dream actress. Like back in US when I was there, like Habiba and me, we were like school friends. Right. But later I went to the States to continue my studies, like my GED, that is like HSC of Bangladesh, and then filmmaking and stuff. Right. Then from there I used to see like she was like a newcomer actress and stuff. She has to struggle. She's And a very তার content গুলো model. দেখে, হ্যাঁ, She's a তার content গুলো successful দেখে I always felt like okay, I wish I could like share a screen with her. And Yeah. eventually I got that chance. যে চাঁদের আলোতে she was my Mhm. co-actress, and Wow. when I pitched her the story of Dr. Rachana, she agreed. And she also agreed. So I'm Yeah. working with the two of the most beautiful actresses in Bangladesh right Okay. now. Congratulations. And হাবিবাপুর পারফরম্যান্স চাঁদের আলোতে অসাধারণ ছিল, একদম হুম, অসাধারণ। এটা definitely. জগন্নাথ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও হচ্ছে পজিশন পেয়েছিল। Wow. Yeah. Wow. And I kind of forced him to please send it. Like he's Mhm. like, nah, maybe they. I wasn't people- confident enough, but Yeah. thanks to her actually. I was like, Hmm. Definitely. Co-actors are so, you know, you guys, we all have to motivate each other. No, it's not just about being co-actors. Like I mean, as a director, I Right. think about like characters and acting things and other things and stuff. Right. So from that experience, I can say Habiba is a really dedicated actress. Dedicated. So as like Oishi, Right. but with Habiba, I have pulled off a 33-minute short film. So I've seen her act in like a different range of ways. Right. So that's why I love her acting. Perfect. Perfect. Same thing with her actually, but she's a new actress. Like she's Right. young, still so young. But ঐশী আপু হচ্ছে আমাদের পার্সোনালি ক্রিয়াকলাপের কিন্তু একদম Mhm. সুপারস্টার। yeah, You know? Yes. I'm a core fan. Hmm. Definitely. Like, you know. That's why I chose her for the second lead here. Like Right. second lead ও বলা যায় না, like Habiba and her, their characters are like interconnected. Yeah, Right. interconnected, parallel বলা যায়। So if I say Habiba is talented, she is also equally talented. এরকম না যে কম বেশি. But the only reason I'm biased about Habiba, like she is my childhood friend. That's why, and I am seeing her work for a longer time. That's why I love her more. এটা রিভিল করা যাবে না, বাট ক্যারেক্টার আমি যেহেতু কো-রাইটারই বলছি, ক্যারেক্টার গুলোর ক্ষেত্রে হচ্ছে হুম। ওইটা হয়তো তার সাথে অনেক বেটার যায়। হ্যাঁ, Right. তার লুকস, কারণ একটা চরিত্রের ক্ষেত্রে তো শুধু অ্যাক্টিং স্কিলস দিয়ে হয় না, Right, right. লুকস এন্ড হচ্ছে আপনার হুম, অ্যাপিয়ারেন্স এন্ড আপনার কিভাবে blend করছে এজ ক্যারেক্টার। সবকিছু হুম। ম্যাচ করতে হয়। Right. হুম। Right. সো আই থিংক ওনার ক্যারেক্টারের সাথে ওনার Yes, yes. So your answer is Habiba Islam Bagam. ইয়া Definitely. Definitely. Okay. Next question হচ্ছে ভাই, who's the director or filmmaker you would like to work with next? Bangladesh or international? Bangladesh. Okay, Bangladesh. Next director I would like to work with. Rapid. 3, 2, 1, 3, 2, 1, 3, 2, 1, 3, 2. I forgot the name. That's the reason. What's the name of the director from Ucho? Tanim Noor. তানিম নূর ভাইয়া। Tanim Noor. I would Amazing. love to work with Oh him. my, your questions were amazing, but পাঁচজন করে নাম বলতে দেওয়া উচিত ছিল। আমার তো মাথায় একদম পরপর ডিরেক্টরস She has like a top 10 list. No, Yeah, yeah. That is the thing. That is the thing. We I have want a to bucket know who's your list. most preferred, you know? Mhm. Audience Most wants to না, know it's that. like ওই তো রিসেন্ট টপ 10 I have like a bucket list. এরাদের সাথে কাজ করতে চাই। ইনশাআল্লাহ বাকিজন definitely mind করবে না, but আপনার Yeah. audience and আপনার fans জানতে যে who do you love the most, you know? Oh yeah. Who inspired you the most? So আপনার জন্য last question. হ্যাঁ। Since I have personally seen you doing comedy, like, you know, acts, and then like, you know, you've done Drama. very dramatic acts, then you've done emotional act, even as a father, like, you know, what is the next kind of role? যেরকম আপু বলেছে she wants to do some like, you know, really psychological thriller Depth or and হচ্ছে dark. depth type of an act, you know, like act or like, you know, ওরকম একটা role. আপনার next role কি হতে পারে? Romance. There Romance. is a reason actually, কারণ আমরা Romantic typical character. না Romantic not character, romantic because I'm only a genre. romantic hero. আমরা Right. typically যে romantic hero যেভাবে দেখে আসছি, Oh yeah. that is like too exaggerated. Six Right. pack abs থাকবে বা এরকম lean body থাকবে and everything. Those And things the storylines are kind too of exaggerated. similar ঠিক as আছে? well. আমাদের সাধারণ মানুষ কিন্তু এর সাথে রিলেট করতে পারে না। সো আই ওয়ান্না লাইক আমাদের জেনারেল মানুষের যে রোমান্টিক স্টোরিজ গুলি আছে, Right. ওরকম একটা রোমান্টিক ক্যারেক্টার আমি প্লে করতে চাই। Right. হ্যাঁ। Definitely. So if there is any director that can use me in that perspective of way, I'm open for it. please reach me Even out. এটা Inshallah. ডিফারেন্ট হতে পারে, যেমন রক্ত রচনায় there is a মানে রোম্যান্সের একটা পার্ট আছে, বাট অল ওভার But it's খুব more ডার্ক centric to ডার্ক horror. জনরা, ডার্ক জনরার প্রজেক্ট। ভূতের সাথে না? Technically, It's not like a Technically horror ভূতের সাথে। horror. Right. It's kind of like
গল্পের সাথে মিল নাই, বাট আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি ইটস কাইন্ড অফ লাইক 1.08 এর মতো। ইটস এ মুভি যে ইটস নট হরর মানে আপনাকে জাম্প স্কেয়ার দিবে না, আপনাকে খুব ভয় পাওয়াবে এমনও না, but it's like the Like it's like a story is table so and deep bomb under the table. that আপনার আমি কথাবার্তা বলতাছি, টেবিলের নিচে একটা বোম আছে। yeah, এখন ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেলে অডিয়েন্স দেখে ফেলছে বোম আছে, এখন অডিয়েন্স চেষ্টা জিতাছে যারে আজের পেছাল বাদ দিয়ে বোমটা রেই কর, বোমটা বন্ধ কর। but you have no বাট যখনই 10 9 8 7 6 অডিয়েন্সের এক্সাইটমেন্ট বাড়তাছে ভয় পেইতাছে কিন্তু হ্যাঁ, এটা কি ওই যে জাম্প স্কেয়ার হয় না, ইটস দ্য থ্রিল, এটা অন্যরকম একটা ভয়। আমরা ওই স্টাইলের যে হররটা আছে, যে ড্রামাটা আছে, ওইটা আমরা অডিয়েন্সকে দেখাবো। দুইটা নাম আমার পরপর কেন জানি মাথায় চলে আসছে, একটা হচ্ছে জার্মান সিরিজ কল দি ডার্ক, এটা কিন্তু কিছুটা আমাদের স্টোরিটা কিছুটা ইন্সপায়ার্ড, কিছুটা অনেকটা ইন্সপায়ার্ড ফ্রম ডার্ক অ্যাকচুয়ালি বলা যায়। I would name যে খুব আমার ফেভারিট ফিল্মমেকার কুব্রিকের দি শাইনিং। Oh, I love it. Shining. Yeah, watched it like million times. Stephen King এর লেখা The Shining. Stephen King এর লেখা বই and Kubrick's direction. নামে King and he's also the king of horror. Yeah. Stephen King. It will be like that. I think এই ধরনের কাজও আমাদের খুব কম হয়েছে। পেট কাটা শো I think একটা কাজ। বাট এই ধরনের কাজও আমাদের খুবই কম হয়েছে, যেখানে হচ্ছে আমরা ওই হররটাও দেখিনি, বাট স্টোরি বেস something revolutionary যে আমাদের দেশের কালচারের হরর গুলি দেখাইছে। That's why I felt like কত সুন্দর সুন্দর ইউনিক আমাদের কালচারালি হরর জিনিসপত্র আছে, ওগুলিকে তুলে ধরছে। শাকচুন্নি আছে, জিন আছে, তারপর ওই যে ওই পানিতে যে একটা কি একটা ভূত থাকে ওইটা আছে। এই যে এগুলি আমরা জানি না, আমরা জাস্ট খালি এই যে হলিউডের জি নাম নিয়ে তারপরে তো জিনরা মিষ্টি খেতে পছন্দ করে, মিষ্টি কিছু এগুলি কিন্তু ইন্টারেস্টিং, এগুলি কিন্তু মজার, লাইক আমরা কিন্তু এটাই অডিয়েন্সের সাথে রিলেট করতে পারি, এন্ড এগুলি কিন্তু ইন্টারন্যাশনাল স্টেজে যায়। আমাদের আউটসাইড মানে লাইক ইন্টারন্যাশনাল যে ক্রাউড আছে অন্যান্য মুভিজদের থেকে আমাদের স্ট্যান্ড আউট হইতে হেল্প করে ইজিলি। হ্যাঁ, সেটা রেহানা So inshallah রক্ত রচনা will be something like এটা that. Very excited for Rokta Rochona, guys. All the best, and like you know, we are like very excited. আপনারা already exceptional কাজ করতেছেন, and inshallah Rokta Rochona definitely inshallah will be a hit. So Inshallah. keep us posted, you know, keep it Inshallah, keep us in your prayers. right. Well, so before we end this, like you know, just want to say that lovely conversation. Love to have you guys both. আপনারা যদি last কোনো মেসেজ আপনাদের অডিয়েন্স, like you know, আমাদের অডিয়েন্স কিছু বলতে চান, প্লিজ। সো যারা অ্যাসপায়ারিং আর্টিস্ট আছেন, আমি একদম আর্টিস্ট এক ওয়ার্ডে বলে দিচ্ছি, এটা অ্যাক্টর হতে পারে, ফিল্ম মেকার্স, অর ইভেন টেকনিক্যাল টিমে যারা এডিটর্স বা অন্যান্য বিষয়ে কাজ করেন, যারা নিজেদের একটা অপরচুনিটিস খুঁজছেন নিজেদের ক্যারিয়ারে, অবভিয়াসলি আপনাদের ক্রিয়াকারক একটা অ্যাকাউন্ট খুলে নিজেদের পোর্টফোলিওটা সুন্দর করে বিল্ড করে ফেলতে পারেন। ইভেন ইফ যারা নিউ, যারা হচ্ছে যাদের ট্যালেন্ট আছে এবং পোটেনশিয়াল আছে, যারা ভালো কিছু করতে পারবে, তারাও আপনারা হচ্ছে ক্রিয়াকারকের থ্রুতে অনেক কাজের অপরচুনিটিস পাবেন ইনশাআল্লাহ। সো আপনারা অবশ্যই ক্রিয়াকারকে অ্যাকাউন্টস খুলে ক্রিয়াকারকের সাথে যুক্ত হয়ে যাবেন, এবং আপনার এটা আই গেস আপনাদের ফিউচারে, এন্ড আই হোপ এন্ড বিলিভ দ্যাট আপনাদের ফিউচারে আপনাদের ক্যারিয়ারে অনেক হেল্প হবে। এন্ড প্রে ফর আস, আমাদের নিউ প্রজেক্টস ক্রিয়াকারক, সরি আমাদের নিউ প্রজেক্ট ক্রিয়াকারক চলে আসতেছে, the ক্রিয়াকারক syndrome. Wait, maybe I manifested something. Maybe I manifested that next time আমাদের ক্রিয়াকারকের সাথে প্রজেক্টস হবে। Definitely. Maybe I'm manifesting যে next আরো হচ্ছে next আমাদের হয়তো কাজ হবে ক্রিয়াকারকের। Inshallah. We might do an action thriller or something, like you know, Yes, OVC definitely. or something like like a short film about definitely. an struggling artist. হ্যাঁ, এটা করা যায় alliance with Producers ক্রিয়াকারক। Definitely. Yeah, please. আপনি আপনার Producers. audience আমি অডিয়েন্সের জন্য লাইক আমার ওরকম ফ্যান্স ফলোয়ার্স এরকম কেউ নাই, বাট অডিয়েন্সে যে আছে যে এটা ইন ফিউচার Someone দেখবে, who have 100k followers on Facebook will say this. Yeah, এটা ভালো থাকে না, ভালো টপার অলওয়েজ বলবে যে আমার তো পরীক্ষা ভালো হয়নি, আমি তো না ভালো। বাট আমি অডিয়েন্সে যে বসে আছে, আমার মা বসে আছে, আমার আম্মু, আমি আমার আম্মুর জন্য একটা মেসেজ দিতে চাই। আম্মু, থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাকে লাইক এই স্বাধীনতাটা দিছো যে আমি এরকম একটা আনইউজুয়াল একটা ক্রিয়েটিভ ক্যারিয়ারে আমার লাইফটাকে নিয়ে যেতে পারছি। লাইক আমি আমেরিকাতে যখন পড়াশোনা করতে গেছিলাম, আই ওয়েন্ট देयर ফর সিইসি, সো আমি বাংলাদেশে এইচএসসি কমপ্লিট করি নাই, ওখানে গিয়ে আমি জিইডি কমপ্লিট করছি, দ্যাট ইজ লাইক এইচএসসি ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তারপর আমি লাইক প্রথমে সিএসসির জন্য মাইক্রোসফটের একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলাম। বাংলাদেশের জাতীয় সাবজেক্ট হ্যাঁ, বাট ওইখানে রাস্তার ওই পারে অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি ছিল, তো আমি ওখান দিয়ে হাঁটতাম, যেতাম। আমি ভাবতাম যে 10 বছর পর কি আমি আমার ছেলে মেয়ের এটা বলবো যে তোর বাবা
লাইক নিউ ইয়র্ক ফিল্ম একাডেমির সামনে দিয়ে হাঁটছে, কিন্তু কখনো ট্রাই করলে হয়তো ডাইরেক্টর বা অ্যাক্টর এটা বা তো কিছু পুরো একটা হতে পারে, রাজুর মতো ক্যামেরাম্যান হতে অবস্থা পারে। হয়ে গেল, ফারহানের মতো অবস্থা হয়ে গেল হ্যাঁ। 3 ইডিয়টস এর, Yes, হুম। যে ডেট So, পেতে যেন আই রিগ্রেট না থাকে। অ্যাপ্লাইড, বাসায় জানাই নেই, আমি চুপচাপ অ্যাপ্লাই করে ফেলছিলাম এন্ড আমি মাইনরিটি কোটায় টিকে গেছিলাম আলহামদুলিল্লাহ, বাট ভাগ্যটা খারাপ ছিল Do যে you know করোনা শুরু something? হইলো। Do you know something? The Duffer Brothers, who made the Stranger Things, they got rejected from New York New York Film Academy. হ্যাঁ, বড় বড় They ফিল্ম were মেকার যারা আছে, rejected. Whoa. They were ক্রিস্টোফার rejected. নোলান, ট্যারেন্টিনো, অনেক they never even went to film Went to school. film school. কিন্তু Duffer Brothers they made applied, but they never. Once upon a time Hollywood, they made Oppenheimer, Yeah. Right. ঠিক আছে, and তাদের ফিল্মগুলি রিসার্চ করে কিন্তু বর্তমানে আমরাই শিখছি, আমি নিউ ইয়র্ক Right, ফিল্ম right. একাডেমিতে শিখছি। সো আমার ফ্যামিলি থেকে আই ফেসড আ লট অফ ব্যাকল্যাশ আফটার দে নিউ যে আমি Extended ফিল্মের ক্যারিয়ারই family, করতে maybe. চাই, এক্সটেন্ডেড ফ্যামিলি এন্ড এভরিথিং। yeah. Relatable. আলহামদুলিল্লাহ এই এত সব জটিলতার মাঝখানেও আমার আম্মু আমাকে সাপোর্ট করে গেছে, লাইক হ্যাঁ ডেফিনেটলি শি ওয়াজ লাইক ন্যাগিং এন্ড এভরিথিং যে না ক্যারিয়ারে কিছু একটা কর, বাট স্টিল এটা বলতাছিল ঠিকই সে মুখে, কিন্তু মনে মনে সে স্টিল আবার আমাকে সাপোর্ট দিয়ে যেতেছিল, যার কারণে আমি আজকে এখানে আছি এন্ড ইন ফিউচার আরো ভালো একটা পর্যায়ে যেতে পারবো। সো অডিয়েন্সে যেহেতু আম্মু আছে, আম্মু আই ওয়ান্না টেল ইউ ওয়ান থিং, যে ইন ফিউচার আই ওয়ান্না মেক ইউ প্রাউড অ্যাজ আ ফিল্ম মেকার, আই ওয়ান্না মেক দিস কাইন্ডস অফ ফিল্ম যে আমার আম্মু যাতে প্রাউডলি বলতে পারে যে আমার ছেলে এরকম একটা ফিল্ম বানাইছে। I don't want to be a filmmaker or film director or actor যে লাইক আমার আম্মু লজ্জা পায় ইন ফিউচার যে না আমার ছেলে পারে এমন ফিল্ম বানায় এমন ফিল্ম বানায়, না সে যাতে প্রাউডলি বলতে পারে যে আমার ছেলে এরকম একটা কিছু বানাইছে। Definitely, and I believe Auntie already proud, as like we are proud, because it's like you guys are exceptional artists. Again, I would like to thank you থ্যাংক ইউ। for coming to our show and like giving us your valuable time. And audience, আপনাদেরকে থ্যাংক ইউ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, আমাদের সাথে সবসময় থাকার জন্য, এন্ড আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের নেক্সট এপিসোডে আবারও টুন করতে নেক্সট উইক উইথ আওয়ার নিউ গেস্ট। টিল দেন, আল্লাহ হাফেজ। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। আপনার কাজ, আপনার পরিচয়, আপনার প্ল্যাটফর্ম। ক্রিয়াকারক।